তো দেখো আজকে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুরু করব, ঠিক আছে। আচ্ছা, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা প্রথমেই বলি যে কেন আমরা শিখব, ঠিক আছে। তোমরা থার্ড সেমে ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখেছিলে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো থার্ড সেমে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই টাইপের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকে সলভ করা শিখেছিলে। তো তোমরা কী মেথড শিখেছিলে একটু বলে দিই। সেটা হচ্ছে ডি অপারেটর মেথড শিখেছিলে প্রথমে, তারপরে হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট মেথড শিখেছিলে, আর কি শিখেছিলে, আর ভ্যারিয়েশন অফ প্যারামিটার শিখেছিলে, ঠিক আছে। ওই তিনটে মেথডের সাহায্যে এইগুলো সব সলভ করা শিখেছিলে। হ্যাঁ, আর তোমাদের বলেছিলাম যে যখন এরকম ইনিশিয়াল কন্ডিশান দেওয়া থাকবে তখন এটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালুর প্রবলেম। তো এই ইনিশিয়াল ভ্যালুর প্রবলেমগুলো সলভ করা তোমরা শিখেছিলে থার্ড সেমে। এবারে ওই যে তিনটে মেথড বললাম, ডি অপারেটর মেথড, আনডিটারমাইন্ড কোএফিশিয়েন্ট আর ভ্যারিয়েশন অফ প্যারামিটার, ওগুলো কিন্তু আবার এইখানটায় কি হবে না। দেখো কেন হবে না বলো তো? কারণ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, 2, -3, 1 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। কিন্তু এখানটা দেখো দুই কনস্ট্যান্ট, কিন্তু টি আর টি তো এগুলো তো কনস্ট্যান্ট নয়। তখন কিন্তু ওই পদ্ধতি আবার এখানে খাটবে না। তখন এটাকে সলভ করতে গেলে তোমাকে পাওয়ার সিরিজ সলিউশন মেথডে করতে হবে, সব থার্ড সেমে কিন্তু শিখিয়েছি। তো এখন উপায় কি? এখন হচ্ছে পাওয়ার সিরিজের ওরকম বড় বড় মেথড শিখবে নাকি একটু কোনো ছোটোখাটো সুন্দর মেথড শিখবে? সবাই চায় একটু ছোটোখাটো সুন্দর মেথড শিখি। তো সেই জন্য আমাদেরকে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা শিখতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখলে কী হবে, যে এই অঙ্কগুলোকে কত কষ্ট করতে হবে না, খুব সহজে আমরা এবং খুব কম সময়ে আমরা সলভ করে দিতে পারবো, একদম মিনিমাম টাইমে সলভ করে দেবো। আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম মেথডটা এতটাই সুন্দর মজাদার যে তোমার ওটা শেখার পরে মনে হবে যেন ওই পদ্ধতিতেই এটা করি, অন্য সব পদ্ধতি ভুলে যাই, এরকম মনে হবে তোমার, ঠিক আছে। আচ্ছা, এবার তোমার একটা মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে y0 y'0 দেওয়া আছে, এর কারণ কি? সেগুলো ভাই বলবো, একটু আমাদের ধীরে ধীরে শিখতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম তো একদিনে শেষ হবে না, মোট 5টা ডেট লাগবে। 5টা ডেটের মধ্যে 2টো ডেট লাগবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করা শিখতে, আর 2টো ডেট লাগবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করা শিখতে, আর একটা ডেট লাগবে সেইটা হচ্ছে এইগুলোকে কীভাবে সলভ করতে হয় সেইটা শিখতে। কথাটা ক্লিয়ার? স্যার সবগুলোই কি সিলেবাসে আছে? ইয়াস, 5টা ক্লাসের 5টা ক্লাসই সিলেবাসে আছে। এগুলো কোথায় পাবে? সব চলে যাবে প্লেলিস্টে, ওখান থেকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলে ফোল্ডার পাবে, ওই ফোল্ডারে দেখবে পরপর 5টা ভিডিও থাকবে, ঠিক আছে। তো যাই হোক, সেটা পরের কথা, আগে আজকের ভিডিওটা তো শেষ করি। তো যাই হোক, তো এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কেন শিখবো বুঝতে পারলে তাহলে, যে এই অঙ্কগুলোকে কী করবো, খুব সহজে সলভ করে ফেলতে পারবো। আর y0 y'0 যদি ভ্যালু নাও বলে দেয়, তোমার মনে হতে পারে যে স্যার থার্ড সেমে তো আমরা শিখেছিলাম, সেখানে কিছু কিছু সময় y0 y'0 বলেনি, শুধু এরকম দিয়ে দিয়েছিল, তাহলে কি হবে না? হ্যাঁ, তাহলেও হবে। তখন সেক্ষেত্রে y0 আর y'0টাকে কনস্ট্যান্ট ধরে নিতে হয়। সাপোজ এটাকে C1 ধরলে, এটাকে C2 ধরলে। কথাটা কী বলছি বুঝতে পারছি? ইনিশিয়াল কন্ডিশনগুলো কেন দেয়? কারণ ওখানে যেন C1 C2 যেন না থাকে। কতবার বলবো এক কথা, সব ভুলে গেছো? এই তো 1 বছর লাস্ট সেমিস্টারটা শিখে হলো। এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি শুধু এই কারণেই শিখবো না, এরকম ব্যাপার না। তোমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন শিখিয়েছি, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন শেখানোর সময় এই অঙ্কগুলো কত বেগ পেতে হয়েছিল তোমাদেরকে, বুঝলি? স্যার ছেড়ে দিই আর পারছি না স্যার। এই মেয়েটা তো মানে একরকম ছেড়ে দিয়েই বসেছিল, আর পারলাম না স্যার, আমি এই অঙ্ক ছেড়ে দিলাম। এইবার মজায় নাচবে। এবারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেখার পরে এগুলো কত সহজে হয়ে যাবে। এটাও পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা পার্শিয়াল ডিফারেন্সিয়াল মানে ডেল থাকবে, আর এখানে থাকা মানে কি ডি থাকবে। ওয়াই ড্যাশ মানে কি ডিওয়াই ডিটি, এখানে যেহেতু টি আছে ইন্ডিপেন্ডেন্ট, আর ডিটি। স্যার আমরা ডিএক্স দিয়ে শিখেছিলাম, আরে ভাই একই ব্যাপার, ওগুলো নিয়ে ভাবতে নেই। এখানে এক্স থাকলে তখন তাহলে এখানেও এক্স থাকবে। এখানে টিটা ইন্ডিপেন্ডেন্ট, আর তো তোমাদের অঙ্কগুলো বেশি ছিল এক্সটা ছিল ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট। কথার মাথা ঢুকেছে? আচ্ছা, আর এখানে একটা পার্শিয়াল ইকুয়েশন, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী করে? অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকেও সলভ করে, আর কি করে? পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলোকেও সলভ করে। এখানেই নাকি ইন্টিগ্রাল ইকুয়েশনকেও সলভ করে দেয়, সেটা এখনও তোমরা শেখোনি। আমি জাস্ট খালি বলে রাখছি, ইন্টিগ্রাল ইকুয়েশনটা দেখতে কীরকম হয়, এরকম একটা ইন্টিগ্রাল ইকুয়েশন দেখতে হয়। এটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম ধরবে আর মুড়ে সলভ করে ছেড়ে দেবে একবারে। এমনি লোক ল্যাপ্লাস ট্রান্সফর্ম শিখে। যাই হোক, তো এই সমস্ত কারণে ল্যাপ্লাস ট্রান্সফর্মগুলো শিখবো, ঠিক আছে। স্যার অনেক তো জ্ঞান দিলেন, এবার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে হয় কী করে সেটা বলুন। সেটা বলছি, এবার দেখো। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কীভাবে বের করে আগে বলবো না, আগে আমি ইন্টিগ্রেশন সলভ করবো।
একটা ইন্ডিকেশন করো দেখি তো, আমাকেই বলবে, মানে খাতায় করতে হবে না। ধরো আমি তোমাকে দিলাম, আচ্ছা তার ইন্ডিকেশনও করার আগে একটা কথা বলো তো, ই এর ভ্যালুটা, ই তো একটা ইরেশনাল নাম্বার, এর তো কোনো শেষ নেই ভ্যালুর, তাহলে এটা যদি আমি 2 ডেসিমেল পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করি, এর ভ্যালু কত দাঁড়ায়, বা কত থেকে কতর মধ্যে বলো, তাও একটু বুকে শান্তি আছে আমার। ই এর ভ্যালুটা কত থেকে কত, ব্যাস 2 থেকে 3-এর মধ্যে, এটাও জানা ছিল না। 2.72, এটা 2 ডেসিমেল পর্যন্ত অ্যাপ্রক্সিমেট করলে। আচ্ছা যদি কোনো ডেসিমেল অ্যাপ্রক্সিমেট না করি, ও তাহলে ভাই শেষ, এর কোনো শেষ নাই। কেন স্যার শেষ নাই কেন? আরে শেষ হলে তাকে তো তুমি র্যাশনাল বলে দেবে, তাকে আর ইরেশনাল বলবে কেন? যদি শেষ থাকতো, কেন শেষ হতো, তাহলে এটা কত হতো, 272/100, তা P/Q আকারে হয়ে গেল, তখন তো র্যাশনাল নাম্বার হয়ে যাবে। কথা বুঝে না? কথাটা মাথায় ঢুকেছে? তো আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে এই ইর ভ্যালুটা কত নিয়ে চলবো, ইর ভ্যালুটা 2 নিয়ে চলবো আপাতত। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে বলো ই স্কোয়ারের ভ্যালু কত, বলো তুমি বলো। ই স্কোয়ারের ভ্যালু, ইর ভ্যালু আমি 2, 4। তুমি বলো ই কিউবের ভ্যালু কত, 8। তুমি বলো e⁵ এর ভ্যালু বলো 32। তুমি e⁷ এর ভ্যালু বলো। এগুলো কিন্তু সব ভুল, কেন ই সমান 2 ধরাটা উচিত নয়, বাট ক্যালকুলেশনের সুবিধার্থে বললাম তো 128। কথাটা মাথা ঢুকছে? তাহলে এবারে হচ্ছে আমি ই স্কোয়ার যদি পাই, তাহলে 1/2 মানে e⁻² কত হবে, 1/4। এটা কত, e⁻³ কত হবে, 1/8। e⁻৫ কত হবে, 1/32। আর e⁻7 কত হবে বলো, 1/128। কথাটা মাথা ঢুকেছে? এরকম করে দেখো তো, যত ইর মাথায় যত নেগেটিভের দিকে বেশি দিচ্ছি, -3, -5, -7, তত ভ্যালুটা আলটিমেটলি কমতে থাকছে না? তাহলে e⁻৫০০০ এটা একদম কমে যাবে, e⁻৫০০০ সে আরও কমে যাবে। আমি এরকম জাস্ট চালিয়ে দেবো, দেখো তো প্রায় 0 হয়ে যাবে না? প্রায় 0 হয়ে যাবে না? তাহলে এটা বলতে পারি লিমিট, ধরো কথার কথা হচ্ছে t টেন্স টু ইনফিনিটিভ, বা তুমি যদি x দিয়ে করো x টেন্স টু ইনফিনিটিভ, একই ব্যাপার, এগুলো কোনো ম্যাটার করে না। e⁻ -x = 0, দেখো তো ঠিক লিখলাম কিনা? এটা কি লেখা যায় না? লেখা যায় না। এক্সটাকে পুরো এক্সটাকে পুরো ইনফিনিটিভের দিকে চালিয়ে দিলে, তাহলে ব্যাপারটা কীরকম হয়, বিশাল বড় একটা সংখ্যা, তাহলে সেটা তো 0 হবে। কেন হবে তার তো কারণগুলো ব্যাখ্যা করলাম। মাথায় ঢুকছে তো? মাথায় ঢুকছে না? এইটা কত হবে কে বলতে পারে দেখি তো? লিমিট x টেন্স টু ইনফিনিটিভ e⁻x, এটা কত হবে বলো তো দেখি? এটা ইনফিনিটিভ হবে, এটা হলে না, ঠিক করে বলো না, তাও নয়, এটা 0 হয়ে যাবে। এটাকেই ঘুরিয়ে এখানে লেখা হয়েছে, কথা বুঝে না? এটা একদম সহজ করে বোঝাচ্ছি। এক্স মানে বিশাল বড় একটা সংখ্যা, তাহলে মাইনাস বিশাল বড় একটা সংখ্যা, ইর মাথায় মাইনাস বিশাল বড় সংখ্যা হলেই 0 হয়ে যায়। ইর মাথায় এই দেখো মাইনাস বিশাল বড় সংখ্যা বসছে, 0 হয়ে যাচ্ছে। কথার মাথা ঢুকেছে? আচ্ছা এইবার তুমি আমাকে বলবে লিমিট x টেন্স টু ইনফিনিটিভ e⁻−2x, এইটা কত হবে? এটা হাতে আছে, এটা বলো। 0ই হবে, একই ব্যাপার রে বাবা। e⁻- বিশাল বড় একটা সংখ্যা। আমি একদম বেসিক থেকে শুরু করছি, যাতে তোমাদের একদম কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যায়। কথাটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার তাহলে লিমিট x টেন্স টু ইনফিনিটিভ e⁻−ax = আমি 0 লিখব ইফ এর কন্ডিশনটা আমাকে বলো তো দেখি, এটা কি ধরনের নাম্বার হলে হবে? এটা নেগেটিভ হলে তবে হবে, তাই তো? আমি বলছি দাঁড়াও ওর ভুলটা বুঝতে দাও। ধরো আমি এর ভ্যালু তাহলে -2 ধরি বা -1 ধরি। -1 ধরলে কত, e⁻x হবে, তাহলে ইনফিনিটিভ হয়ে যাবে। তো পজিটিভ কে বললো? তুমি বলছো? বাবা খুব ভালো ছেলে। a > 0। স্যার a = 0 হলে হবে না? না, a = 0 হয়ে গেলে 1 হয়ে যাবে। ভালো করে দেখো, কথাটা মাথা ঢুকেছে না? মাথা ঢুকেনি? মাথা ঢুকেছে? তাহলে তোমাকে যদি বলা হয় লিমিট, এবার এটা কোনো ম্যাটার করে না। তোমাকে ধরো বলা হয় এরকম বলে, ধরো t টেন্স টু ইনফিনিটিভ e⁻st = 0 ইফ বলে কন্ডিশন দিতে বলেছে। কন্ডিশনটা কি দেবে?
আচ্ছা মাইনাস দিলাম, এবার বলো। একই রকম তো, একই, এটা না বলতে পারলে লজ্জা থাকা উচিত, মানে আমার লজ্জা থাকা উচিত। হ্যাঁ বলো, ব্যাস হয়ে গেল। আরে কপি করেছি রে বাবা, আমি তো এক্সট্রা কিছুই করিনি। এক্স টেন্স টু ইনফিনিটিভ, টি টেন্স টু ইনফিনিটিভ, এগুলো কোনো ম্যাটার করে না রে বাবা, হয়েছে? একই তো, এখানে মাইনাস এ আছে, এখানে মাইনাস এস আছে, তাহলে এসটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, এইটা দেখি কে বলতে পারে। এইটা যদি বলতে পারো তাহলে বুঝবো। লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ইকুয়াল টু জিরো ইফ বলে কন্ডিশন দাও। একই রকম, একই, ব্যাস এস মাইনাস এ গ্রেটার দ্যান জিরো। এবার এটাকে আমি এস গ্রেটার দ্যান এ লিখতে পারি, তাহলে আমি সেটাকেই লিখছি এস গ্রেটার দ্যান এ। দেখো বুঝতে পারলে কিনা? হয়েছে 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 হয়েছে, ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা এই জিনিসটাকে না আমি একটু লিখে রাখছি, পরে কোথাও ভুলে ভালে যাবে সব। তাহলে লিমিট বলো কী লিখেছি, লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ, টি টেন্স টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি, বলো বলো, ইকুয়াল টু জিরো ইফ এস গ্রেটার দ্যান এ। আর লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ, এটা না দেখে বলো, ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইকুয়াল টু জিরো ইফ কী হয় বলো, এস গ্রেটার দ্যান জিরো। এগুলো কেন হয় কী হয় সব তাহলে পরিষ্কার তো, তুমি বুঝতে পারতো যত আমার কথা বললো? হ্যাঁ আচ্ছা, এইবার তাহলে এই ইন্টিগ্রেশনটা আমাকে একটু করে দাও তো, কই দেখি। ইন্টিগ্রেশান জিরোর থেকে ইনফিনিটিভ, ধরো তোমাকে দিলাম ই টু দি পাওয়ার এটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ই টু দি পাওয়ার এটি টিটি। এটা পারবে না পারবে না? চেন রুল লাগবে না, আমি একটু তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। তোমাদেরকে ইমপ্রপার ইন্টিগ্রেশন শিখিয়েছিলাম। ইমপ্রপার ইন্টিগ্রেশন যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে এখানটা যদি ইনফিনিটিভ থাকে তাহলে এটাকে লিমিট ড্যাশ টেন্স টু ইনফিনিটিভ নিতে হয়। কে বলতে পারে? টি টেন্স টু ইনফিনিটিভ বলিনি, এক্স টেন্স টু ইনফিনিটিভ, জিরো থেকে এক্স, এরকম বলেছিলাম। ই টু দি পাওয়ার মাইনাস এস টি ই টু দি পাওয়ার এটি ডিটি। মনে করতে পারছো না? মনে করতে পারছো না? হ্যাঁ, তা এখানে এক্স না দিয়ে আমার ইচ্ছে হলে আমি আরও দিতে পারি, ওটা কোনো ম্যাটার করে না। আমি আরও দিতে পারি, আমি আর দেবো, তা তো নাও আর নাও, ওটা কোনো ম্যাটার করে না, যাও একটা কিছু দিতে হবে। এগুলো ইমপ্রপার ইন্টিগ্রাল, এইভাবে সলভ করতে হয়। এবার দেখি ইন্টিগ্রেশনটা কি কে করতে পারে। তাহলে লিমিট আর টেন্স টু ইনফিনিটিভ জিরোর থেকে আর। এবারে এই ইন্টিগ্রালটা এক্সিস্ট করতেও পারে আবার নাও এক্সিস্ট করতে পারে। যদি এক্সিস্ট করে তাহলে বলবো কনভার্জেন্ট, আর যদি এক্সিস্ট না করে তাহলে বলবো ডাইভার্জেন্ট। এবার কোথায় কনভার্জেন্ট হবে সেইটা একটু আমরা দেখতে চাইছি, ঠিক আছে? সিম্পল ইন্টিগ্রেশন, এটা ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু টি ডিটি। দেখো ঠিক লিখেছি কি ভুল লিখেছি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এত ক্লিয়ার? আচ্ছা, কার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করা হচ্ছে? টির সাপেক্ষে। তাহলে এসটাকে ধ্রুবক হিসাবে ট্রিট করবে। কথাটা ক্লিয়ার হচ্ছে? মানে এস নেই ভাববে, জাস্ট এসটা এস, ওই নিয়ে ভাবতে নেই। তাহলে এটা লিমিট আর টেন্স টু ইনফিনিটিভ। এবার এটা আছে, এর ফর্মুলা মনে আছে? ধরো ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স ছোটোবেলায় শিখেছিলে, বলো? হ্যাঁ, বাই এ প্লাস সি হয়েছে, বাস। তাহলে তাহলে একই তো। আচ্ছা ধরো ই টু দি পাওয়ার এ এক্স না হয় এ টি, আর এখানে থাকলো ডি টি, তাহলে কী হয়ে যাবে? এটি বাই একই তো, এটা একই তো, বলো? হ্যাঁ বলবে তো, মাইনাস এস মাইনাস এ টি বাই মাইনাস এ, ব্যাস, ভেরি গুড। এবার জিরোর থেকে কত হবে? আর হবে, ভেরি গুড, খুব ভালো সবাই, খুব ভালো সবাই, খুব ভালো বুঝছে গো। আর টেন্স টু ইনফিনিটিভ। আচ্ছা এবার তাহলে কী হবে? টির জায়গায় আমি আর বসিয়ে দেবো। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ ইন্টু আর বাই, বাইরে বের করে দেওয়া যায়, বাট থাকলেও কিছু অসুবিধা নেই। হ্যাঁ বাইরে বের করা যায়, তুমি ঠিক বলেছো। আর মাইনাস দিলে কী হবে? জিরো বসতে হবে, আর নিচে একটা মাইনাস আছে না, তাহলে প্লাস ওয়ান বাই এস মাইনাস এ, এত ঠিক আছে? আচ্ছা এইবার আমাকে বলবে, আমাকে কে বলবে? প্রীতম বলবে। প্রীতম বলো, এইটা লিমিটটা এটার উপরেও চাপবে, লিমিটটা আবার এটার উপরেও চাপবে, এটার উপরে লিমিট চেপে কি কিছু পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। তুমি বুঝতে পারছো না আমার কথাগুলো? এখানটা তো আর বলে কিছু নেই, তাহলে চুম্বারে বসে থাকবে। হ্যাঁ, এবার তুমি আমাকে একটু বলো তো যে এইখানে এই নিচে তো আর কিছু বলে কিছু নেই, তাহলে উপরের ভ্যালুটা কি হবে এবং কখন হবে? ওদিকে দেখবে না, এই জিনিসটা কিন্তু দেখলে, এই জিনিসটা দেখে দেখে যদি বলে দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা না দেখে বলতে হবে, ওটা দেখে দেখে। হ্যাঁ মানে এটার ভ্যালু কত হবে এটা দেখবে না কিন্তু। হ্যাঁ বলো,
এটার ভ্যালু 0 হবে। আর কখন হবে ওটা দেখে দেখে সবাই বলতে পারে না, ওরকম করলে কিন্তু হবে না, না দেখে বলতে হবে। হ্যাঁ বলো বলো, বলবে তো, বলো বলো বলো, এস গ্রেটার দ্যান এ। ভেরি গুড, খুব ভালো মেয়ে, একদম ঠিক কথা বলেছে। হাঁ করে বসে আছো, পারতে না। তাহলে এটা হচ্ছে 0 + 1/s - আচ্ছা এখানে r টেন্স টু ইনফিনিটি আর এখানটা t টেন্স টু ইনফিনিটি, ওটা কোনো ম্যাটার না। উফ, কথা বুঝে না আমি এখানে। আর স্যার আপনি বুঝেন না, আমরা সব বুঝছি, তাও আমাদের জোর করে করে বুঝাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক, দেখো ঠিক আছে ঠিক আছে। তাহলে যাই হোক, এটা বোঝা গেছে। তাহলে তাহলে এটা কত হয়ে গেল বলো, এই তুমি বলো। তাহলে আমাকে বলে দাও যে ইন্টিগ্রেশন e⁻−st e⁻at dt এটা সমান কত হয়ে গেল বলো, 1/s - কখন, ইফ s গ্রেটার দ্যান a। তাহলে এই ইন্টিগ্রালটা কখন কনভার্জেন্ট হচ্ছে, যখন এসটা গ্রেটার দ্যান এ হচ্ছে। তোমরা জানো, তোমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করা শিখে ফেলেছো। আমি একটু চালাকি করেছি তোমাদের সাথে। ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা প্রথমে বলিনি, আমি প্রথমে ডেফিনেশন ধরে যেটা হতো সেটা তোমাদের করে দিচ্ছি। ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন কী বলে জানো? ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন বলে LFT, এরকম যদি কিছু থাকে, এটা ডেফিনেশন হচ্ছে 0 থেকে ইনফিনিটিভ e⁻−st, এটা তোমাকে দিতে বাধ্য তুমি। তারপর এটাকে খালি 2কে দিতে হয়, FT dt হয়েছে। এটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। এলটা কি? এলটা হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অপারেটর। এর কাজ কি বলো? এর কাজ কি? একটা টির ফাংশনকে কিসের ফাংশনে পরিণত করবে? কিসের ফাংশন এসছে? এস এর ফাংশন। ওই একটা টির ফাংশনকে মানে টি ডোমেন থেকে এস ডোমেনে নিয়ে যাবে। কথাটা ক্লিয়ার আছে? বেশি কঠিন লাগলে ছেড়ে দাও। এফ টিটাকে কী করবে, একটা অন্য মানে একটা ফাংশন এর ভিতরে দিলে অন্য একটা ফাংশন ফেরত পাবে। স্যার এরকম একটা অন্য উদাহরণ দিন। এরকম একটা অপারেটর আছে, সাইন একটা অপারেটর, কস একটা অপারেটর, এরা সব অপারেটর। এর মধ্যে কিছু একটা দিলে, ধরো তুমি এর মধ্যে π/4 দিলে, তাহলে এ দেবে 1/√2। কথাটা ক্লিয়ার আছে? এর ভিতরে ধরো π/2 দিলে এ দেবে 0। এটা হচ্ছে একটা অপারেটর। কথা ক্লিয়ার? ইন্টিগ্রেশন একটা অপারেটর। এর ভিতরে x dx দিলে এ দেয় x²/2 + c। ডেরিভেটিভ একটা অপারেটর। এর ভিতরে x² দিলে এ ফেরত দেয় 2x। এগুলো প্রত্যেকে একটা অপারেটর। তেমনি ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা অপারেটর হয়েছে। এলটা কি? ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অপারেটর। ঠিক আছে? আচ্ছা এবার তাহলে তোমাকে যদি বলে, যে e⁻at এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো, তার মানে তুমি কি লিখবে? এল e⁻at, তারপরে ডেফিনেশন লাগাও 0 থেকে ইনফিনিটিভ, বলবে তো e⁻−st। এটা কি লেখা আছে? হায় চালাকি বললেন স্যার আমাদের সাথে। তাহলে কি হচ্ছে বলো? এবার যদি তোমাকে প্রশ্ন করে e⁻at ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত, বলবে 1/s - a, আর কিচ্ছু না। হয়েছে? তাহলে তুমি আমাকে বলো e⁻2t ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত? 1/ না, এইটা যদি দেখে দেখে তুমি বলো তাহলে হবে না, এটাকে না দেখে বলতে হবে। s-2। ভেরি গুড, খুব ভালো মেয়ে। দেখো বোঝা গেছে কিনা? এর জায়গায় আমি তখন কত বসিয়ে দেবো? 2 বসিয়ে দেবো। আর এটার ভ্যালু তো এক্ষুনি ক্যালকুলেট করলাম রে বাবা। এটা হচ্ছে 1/s - a। বলো বলো s গ্রেটার দ্যান a। দেখো কথাটা বুঝে? হ্যাঁ, s গ্রেটার দ্যান 2। ওগুলো আর কেউ লেখে না, তবে লেখাটা উচিত। s গ্রেটার দ্যান 2 মানে এটা ব্যাপারটা অনেকটা কীরকম জানো তো? মানে আমাদের সংস্কার কি বলে, যখন অপরিচিত কারোর সাথে দেখা, হাজির নমস্কার এসব কিন্তু করো কি, বা আমি করি কি, ওগুলো করে না। তবে এমনি জাস্ট ছোট মানে কেমন আছে ওটা ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। মানে এটা লিখলে ভালো, এটা উচিত, এটাই উচিত, নমস্কার করা উচিত। ঠিক আছে? কিন্তু কেউ দেখে না, ওটাই হয়ে যা এরকম ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? আচ্ছা এবারে তোমাকে যদি বলা হয় 1-এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবে? 1-এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই একই ডেফিনেশন। হ্যাঁ আচ্ছা, এটা তাহলে মুছে দিই, এটা তো করে দিয়েছি, মুছে দিই বলছি, এইটা মুছে দিই, নাহলে জায়গা কোথায় পাবো? তো হ্যাঁ বলবে তো বাবু তুমি। তাহলে L(1) এটা একটা কিসের ফাংশন আসবে বলো তো? এস এর ফাংশন আসবে। এবার একটু কথা বলে দিই, কিছু অথার এটাকে না টি ডোমেন থেকে পি ডোমেনে নিয়ে যায়। মানে কিছু অথার টি ডোমেন থেকে এস ডোমেনে নিয়ে যায়, আবার কিছু অথার
টি ডোমেন থেকে পি ডোমেনে নিয়ে যায়, তখন তারা ডেফিনেশন ইউজ করেন কি, এসের জায়গায় কি বসিয়ে দেন, পি বসিয়ে দেন। তো আমি চাইলে এখানটায় 0 থেকে ইনফিনিটিভ -পিটি বসাতে পারি, এসটি না বসি, .1 ডিটি। কথাটা ক্লিয়ার? স্যার আমাদের কি সবসময় এরকম ডেফিনেশান ধরে ধরে এরকম করে ইন্টিগ্রেশন করতে হবে? না ভাই, সবসময় করতে হবে না। প্রথম একটু করো, তারপর ডাইরেক্ট না এই রেজাল্টগুলো দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবো। হ্যাঁ, 1/s কেন হবে? ডেফিনেশন কি বলছে, e⁻st ft/dt, মানে এটা যা আছে কপি হবে। তো এই তো কপি করেছি আমি। ও তুমি রেজাল্ট বলছো, আর তার অঙ্কটা করতে দাও আমাকে বাবা। তাহলে 1/p বলো, এস কেন বলছো? হ্যাঁ পি বলো, হ্যাঁ ও ঠিকই বলেছে। তাহলে লিমিট r টেন্স টু ইনফিনিটিভ 0 থেকে r e⁻pt আচ্ছা ps বলে একসাথে গুলিয়ে দিচ্ছি না তো তোমাদের? না ভাই তাহলে বলো একসাথে শুধু এস দিয়েই করবো। না 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 ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত, লিমিট r টেন্স টু ইনফিনিটিভ r টেন্স টু e⁻pt/-p, এটা হচ্ছে 0 থেকে r। তাহলে লিমিট r টেন্স টু ইনফিনিটিভ, এটা হচ্ছে e⁻rt বাই কি হচ্ছে বলো, বাই হচ্ছে বলো 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 -p মাইনাসে +1/p। তাহলে এটা হয়ে গেল কি, r টেন্স টু ইনফিনিটিভ বলে 0 হবে, যোগ 1/p ইফ, নমস্কার করো বলো, ইফ বলো বলো ইফ পি নয় আর এর উপর ডিপেন্ড করছে। হ্যাঁ পি তো তোমার ওটা নিয়ে না, আর কি বলো, এই দাঁড়া ভুল হচ্ছে বলেছে, সরি ও ঠিক বলছে, সরি এই পি গ্রেটার দেন বলো বলো, পি গ্রেটার দেন 0, ও ঠিক বলেছে। সরি আর তো টেন্স টু ইনফিনিটিভ, সরি তাহলে আর হচ্ছে কিছু ভুল লিখছি না তো, তাই বলছি কিছু একটা ভুল হচ্ছে, পি আর হবে, আচ্ছা মানে পি আর, তাই তো, তাই বলছি কিছু একটা ভুল, পি আর হবে, টির জায়গায় আর বসবে তো, আমি ওই জন্য বলছি কিছু একটা ভুল হচ্ছে। দেখো এবার ঠিক আছে বেশ, পি আর ইফ p > 0, কথাটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমি যে ফর্মুলাগুলো লিখছি একটু লিখে রাখছি। তাহলে L(1) কত হচ্ছে বলো, 1/, সব এস দিয়েই লিখছি, তাহলে কী হবে, s > 0। তাহলে এখানটা তোমাকে সব কী করতে হবে, এস দিয়ে করতে হবে, কথা ক্লিয়ার। আমি জাস্ট একটা অঙ্ক পি দিয়েও বুঝালাম, কারণ কিছু বই না পি দিয়ে ফলো করে, তখন তোমরা দেখে যেন ঘাবড়ে না যাও, কথাটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরকম আর দু একটা করার পরে কি করব, ডাইরেক্ট খালি রেজাল্টগুলোকে মুখস্থ রেখে অঙ্ক করব, তখন আসল মজাটা পাবে। এখনও মোটামুটি একটু মজা পাচ্ছ তো, ইন্টিগ্রেশন মানে কঠিন লাগছে না তো? না একদম ইজি। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মুছে দিলাম। কিছু বলছো কে? এটি হয়ে গেছে। আচ্ছা এইবার ধরো তোমাকে বলা হলো এলটি বার করতে, এলটি এটাও পরীক্ষায় দিতে পারে বাই ডেফিনেশন, বলো 0 থেকে ইনফিনিটিভ e⁻st ডট টি/dt হয়েছে। আচ্ছা এটা একটা পলিনোমিয়াল তো, ব্যাস তাহলে আমরা সেই চেন রুলে করবো, ঠিক আছে। যাদের চেন রুল জানা নেই কোনো চিন্তা করবে না, একদম সহজ। তাহলে লিমিট বলো r টেন্স টু ইনফিনিটিভ 0 থেকে r, এগুলো সব ইমপ্রপার ইন্ডিকেশনে কিন্তু বলে দিয়েছিলাম, হ্যাঁ পুনরায় বলতে হচ্ছে। তাহলে t⁻st বলো dt, ঠিক আছে। আচ্ছা এখানটায় আমরা যখন ইন্টিগ্রেশনটা করছি এসটাকে কনস্ট্যান্ট ধরছি, বাট আদবে কিন্তু এসটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, যেমন টিটা এখানে যেমন টিটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এখানেও এসটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে। এসটা এখানটা >2, এখানে এসটা >0, কথাটা ক্লিয়ার হচ্ছে। কিন্তু যখন আমরা ইন্টিগ্রেশনটা করছি এসটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবেই ট্রিট করছি। আর যখন ইন্টিগ্রেশন শেষ হলো এসটা কিসে পরিণত হয়ে গেল বলো, একটা ভেরিয়েবলে পরিণত হয়ে গেল। এবং কি ভেরিয়েবল না, রিয়াল ভেরিয়েবল। কথাটা মাথায় ঢুকেছে, কেন রিয়াল ভেরিয়েবল স্যার? আর এস >2, 2-এর থেকে বড় হলে সে কমপ্লেক্স হয় কী করে, মানে সে ইমাজিনারি হয় কী করে, কথাগুলো মাথায় ঢুকছে, বুঝতে পারছো আমার কথাগুলো? তাহলে বলো লিমিট r টেন্স টু ইনফিনিটিভ, এবার ইন্টিগ্রেশন করব, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন। ইন্টিগ্রেশন বাই পার্টস করবে না, ওটা একদম বড় মেথড। কি করবে, চেন রুল করবে। চেন রুল প্রথমটাকে কপি করতে হয়, কী বলতে বলো, কপি, তারপরে কি হবে ইন্টিগ্রেশন, এরকম ইন্টিগ্রেশন করবে। তাহলে e⁻st/-s, এবার প্লাস না মাইনাস, প্লাস প্রথমে দিয়েছো তারপর মাইনাস, হ্যাঁ মাইনাস প্রথমে যেটা ছিল তার কী করে দেবো, বাবা। এবার এটার যেটা ছিল আবার এটার কী করবো, ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন করলে e⁻st, আবার মাইনাস এস নিচে আসবে, তাহলে এটা হবে s²। এবার প্লাস মাইনাস, তারপর আবার কী দিতে হয়, প্লাস,
এবার 1-এর ডেরিভেটিভ হবে সেটা 0, হ্যাঁ ওই জন্য আর যেতে নেই, যেখানেই কনস্ট্যান্ট আসবে থেমে যাব। হয়েছে, 0 থেকে কত হচ্ছে আর, দেখো বোঝা গেল কি না? তাহলে লিমিট r টেন্স টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টিটা কমন নিয়ে নাও, লাভ হবে স্যার? হ্যাঁ ভাই লাভ হবে, দাঁড়াও। তাহলে মাইনাস টি বাই এস বলো মাইনাস 1/s², এটা কত হচ্ছে বলো 0 থেকে আর। তাহলে লিমিট r টেন্স টু ইনফিনিটিভ, ভুল হলে বলবে, হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস এস আর, ঠিক আছে? আসলে আমার না এস দিয়ে করে করে অভ্যস্ত, আর তখন পি নিয়েছিলাম না, ওই জন্য আমার মাথাটা গুলিয়ে গেছে। কথাটা কি বুঝতে পারছো? আমি এস নিয়ে করে করে অভ্যস্ত। আচ্ছা হোক, তাহলে এখানে কত হচ্ছে বলো মাইনাস r/s বলো মাইনাস 1/s²। এবার 0 বসাতে হবে, 0 বসালে ই টু দি পাওয়ার এস ইন্টু 0 মানে ই টু দি পাওয়ার 0, তার মানে কত হবে 1 হবে। হ্যাঁ তাহলে 1 হলে বলো কত হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস টির জায়গায় 0 বসালে কত হচ্ছে, তাহলে 0 মাইনাস 1/s²। আর দূর ঠিক আছে কি ঠিক নেই বলো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস এস আর, তাহলে এইটা r টেন্স টু ইনফিনিটিভ হলে কী হবে বলো 0 হবে, যদি এসটা যদি গ্রেটার দ্যান 0 হয়। কেন হয় কী হয় সব কিন্তু ওখানে লেখা আছে, সব বলে দিয়েছি। ব্যাস, তাহলে এইটা হচ্ছে 0, তাহলে এইটা যদি 0 হয় এর সাথে যা গুণ আছে পুরোপুরি 0 হয়ে যাবে। তাহলে 0 প্লাস 1/s² ইফ কি না এস গ্রেটার দ্যান 0, তাহলে এটা হচ্ছে 1/s², এসটা কি বাজে লিখলাম, s² ইফ বলো এস গ্রেটার দ্যান 0। তাহলে এল অফ টি হচ্ছে কত 1/s² ইফ এস গ্রেটার দ্যান 0। দেখো ঠিক আছে কিনা। এবার এখানে একটা ব্যাপার আছে, এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে স্যার এখানটা r টেন্স টু ইনফিনিটিভ বলে এটা তো 0 হচ্ছে মানছি, কিন্তু এখানেও তো r বেটা বসে আছে, তাহলে এটাও তো ইনফিনিটিভের কাজ করছে, এখানে r টেন্স টু ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ আবার এটা 0, তাহলে ইনফিনিটিভের সাথে 0 গুণ হয়ে 0ই কি হবে তার কি গ্যারেন্টি আছে? এখানে একটা প্রশ্ন আসতে পারে, আমি না বলছি না, আমি এর উত্তরটা এখানে আর জাবড়াবো না, আমি এই সাইডটাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আদবে 0ই হবে। তাহলে আমার এখানে প্রবলেম কী হয়েছে না লিমিট r টেন্স টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস আর, তার সাথে গুণ আছে কত আচ্ছা মাইনাসটাকে নেওয়ার দরকার আছে কি? ব্যাস, কেন কি আমার এটা যদি 0 হয় তাহলে মাইনাস 0 মানে সেই তো 0, এসটাকে নেওয়ার দরকার আছে কি? যদি 0 হয় তা 0/s করলেও তো সেই 0ই হবে। কথা বুঝে না, আমি খালি এইটাকে দেখিয়ে দেবো 0, দেখো হ্যাঁ কি না বুঝতে পারছো আমি কি বলছি? তাহলে এইটা হচ্ছে লিমিট r টেন্স টু ইনফিনিটিভ r/e টু দি পাওয়ার এস আর, ইয়েস অর নো? হ্যাঁ, এটা কি বাই কি ফর্ম দেখি কে বলতে পারে, কি বাই কি ফর্ম, কি বাই কি, আচ্ছা লপিটাল বা এল হসপিটাল বলো যাকে, এল হসপিটাল রুল করতে হতো r টেন্স টু ইনফিনিটিভ হলে উপরেরটা কী হয় ইনফিনিটিভ, হ্যাঁ এটা কি r টেন্স টু ইনফিনিটিভ এস গ্রেটার দ্যান 0, হ্যাঁ তাহলে ই টু দি পাওয়ার এস ইন্টু আর, যদি গুলিয়ে যায় এসটা গ্রেটার দ্যান 0 নাম্বার ধরে নাও, ধরো 2 ধরো 2, তাহলে ই টু দি পাওয়ার 2r আছে, তাহলে r টেন্স টু ইনফিনিটিভ হলে ই টু দি পাওয়ার 2rটাও কী হয়ে যাবে? ব্যাস, তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম। তোমাদের ফার্স্ট সেমিস্টারে আজ থেকে 3টে সেমিস্টার আগে শিখিয়েছিলাম না যে ইনফিনিটিভ বাই ইনফিনিটি ফর্ম বা 0/0 ফর্মে থাকলে উপরে আর নিচের ডেরিভেটিভ করে দিতে হয়। কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো? যেটা টেন্স টু ইনফিনিটি তার সাপেক্ষে, হ্যাঁ তাহলে আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আর এর সাপেক্ষে আর এর ডেরিভেটিভ কত 1, আর এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ যদি 1 হয় তো আর এর সাপেক্ষে আর এর ডেরিভেটিভ 1 হবে না। এবার আর এর সাপেক্ষে ই টু দি পাওয়ার এস আর এর ডেরিভেটিভ কত ই টু দি পাওয়ার এস আর, এবার এইটার আর এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হয় এস, হয়েছে? তাহলে এই লিমিটটা কে বসাবে? আপনি বসাবেন। তাহলে 1/s তো এটা ফিক্স আছে, ছাড়ো এটা গ্রেটার দ্যান 0 একটা নাম্বার, 1/e টু দি পাওয়ার এস আর, তাহলে দেখো 1/ইনফিনিটিভ হয়ে যাচ্ছে না? যদি গুলি যায় একটা ভালো বুদ্ধি দেবো, দাঁড়াও ভালো বুদ্ধি দিচ্ছি, খুব সুন্দর একটা বুদ্ধি দেবো, এটাকে উপরে তুলে দাও। তোমাদের এইভাবে আসলে করে করে অভ্যস্ত তো, ওই জন্য এভাবেই তোমরা উত্তরটা দিতে পারবে। এবার বলো কত হবে? এবার 0 হবে, আর তখন বলতে পারলে নি। আর যাই হোক, তাহলে এটা 0, তাহলে এটা 0/s মানে তাহলে 0 হয়ে যাচ্ছে, হয়েছে? তো এখানে ইনফিনিটি থাকলেও আমাদের কিছু যায় আসে না, আমরা লপিটাল রুল ইউজ করে দিতে পারবো, হয়েছে? ক্লিয়ার হয়েছে? তাহলে এল অফ টি হচ্ছে এইটা। আচ্ছা এবারে এল অফ টি না হয় তোমাদের পরীক্ষায় ধরো প্রশ্ন দিল এল অফ টি টু দি পাওয়ার 5, পরীক্ষা প্রশ্ন দিল, তাহলে কি আমরা কি বারবার এরকম করে করবো নাকি? তাহলে একটু ভালো হয় না এল অফ টি টু দি পাওয়ার n একদম করে দিই, তাতে যা হয় হবে, তারপরে এনের জায়গায় যা দরকার হবে বসিয়ে দেবো। এটা ভালো হতো না? তাহলে চলো একদম এল অফ টি টু দি পাওয়ার টিএন করে দিই। হ্যাঁ বলো।
টি টু দি পাওয়ার 1 ধরেই তো করলাম। তো টি টু দি পাওয়ার 1 এর যেটা সেটা 5 ধরে করলে হবে না, মানে n ধরে আপনি 5 এ আসবেন বলছেন। হ্যাঁ, সেটা 1 ধরে হবে। তুমি আমার কথার উত্তর দাও, এল অফ টি টু দি পাওয়ার 5 আছে, তুমি এখান থেকে আসবে কি করে? আমার টি টু দি পাওয়ার n এর ফর্মুলা থাকলে n এর জায়গায় 5 বসিয়ে দিলে, n এর জায়গায় 1 বসিয়ে দিলে চলে আসবে। হ্যাঁ, টি টু দি পাওয়ার n থেকে এটা আসা যাবে। তুমি কি এটাই জিজ্ঞাসা করছো আমাকে? না, হ্যাঁ তা ভালো তো। এবার প্রথমে একটু সহজ দেখে একটা দিলাম যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। চালাকি করেছো আমার সাথে, আমার যতটুকু মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, ছাড়ো ছাড়ো, ও বোকা মানুষ তো আমি, অনেকে চালাকি করে বেরিয়ে যায়। এবার এটা কত হচ্ছে বলো? 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি, এটা টি টু দি পাওয়ার এন ডিটি হয়েছে। আচ্ছা, এর আগে তোমাদের গামা ফাংশন শিখিয়েছিলাম, গামা ফাংশন শিখিয়েছিলাম, ভুলে গেছো? ভুলে যাবে তো, প্র্যাকটিস নেই, ভুলে যাবে না। তাহলে গামা ফাংশানে কী শিখিয়েছিলাম বলো? গামা এনের ডেফিনেশান কি? 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স। এটা হচ্ছে গামা ফাংশন এনের, গামা এনের ডেফিনেশান। আর কি শিখিয়েছিলাম বলো? যে গামা এন প্লাস 1 সমান এন গামা এন, সব শিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কি শিখিয়েছিলাম বলো? যে গামা এন প্লাস 1টা এটা হয়ে যাবে এন ফ্যাক্টোরিয়াল, যদি এনটা কী হয়ে যায়, এনটা 1 2 3 এই সমস্ত হয়ে যায়, মানে এনটা যদি ন্যাচারাল নাম্বার হয়ে যায়। আদারওয়াইজ এই ফর্মুলা ইউজ করবে। এগুলো সব কিন্তু তোমাদের কিন্তু ছিল, যখন যেটা লাগবে বুঝিয়ে দেবো, কোনো চিন্তা করবে না, ঠিক আছে। আচ্ছা, গামা এনটা কখন কনভার্জেন্ট হয়? এই ইন্টিগ্রেশনটা কখন কনভার্জেন্ট হয়ে যায় বলো? যদি এনটা গ্রেটার দ্যান 0 হয়ে যায়। এগুলো সব কিন্তু ছিল, ঠিক আছে। সেগুলো কেন বলছেন? কারণ ওগুলো লাগবে তো এখানটায়, ওই জন্য এইটা বলছি আর কি। কথা ক্লিয়ার হয়েছে? এবারে বলো, এবার কীভাবে কি করবে? কোনো প্ল্যান কিছু আছে তো দাও। পারবে 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 না? এই আকারে এটাকে নিয়ে যেতে হবে। তাহলে এস টিটাকে আমরা এখানটায় কী ধরবো, কে বলতে পারে দেখি? ব্যাস হয়ে গেল। তাহলে এখানটা এই জায়গাটা পুট করছি, হ্যাঁ। তাহলে পুট এস টি ইকুয়াল টু এক্স, তাই তো? তাহলে এবার হচ্ছে এস টি যদি এক্স হয়, তাহলে টির জায়গায় কত হয় বলো? এক্স বাই এস, নাকি না? আর লিমিট চেঞ্জ করতে হয় না? শিখেছিলাম তো। তাহলে বলো টির লিমিট আর কার লিমিট চেঞ্জ করবো? এক্সের। তাহলে টি যদি 0 হয়, টি যদি 0 হয়, এক্স কত? তাহলে 0। আর টি যদি ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ। তাহলে 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর টি মানে কত? এক্স বাই এস এর হোল টু দি পাওয়ার এন, আর ডিটিটা ক্যালকুলেট করলে না? এবার দুদিকে টি সাপেক্ষে ডেরিভেটিভ করো, তাহলে এস ডিটি সমান কত হবে? এগুলো কি আবার শেখাতে হবে নাকি? আচ্ছা, তাহলে ডিটিটা হলো কত হচ্ছে? ডিএক্স বাই এস হয়েছে। তাহলে এটা বলো কত হচ্ছে বলো? এসগুলোকে বাইরে বার করে দিতে পারো। তাহলে 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এন বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1 ডিএক্স। তাহলে এটা এস টু দি পাওয়ার এনকে বার হতো, তাহলে 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। 0 থেকে ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এখানে কী আছে? এন মাইনাস 1, কিন্তু এখানে আছে এন। তাহলে কী করবে বলো? এন প্লাস 1 মাইনাস 1 ডিএক্স। সব শিখিয়েছিলাম, মাথার থেকে সব বেরিয়ে গেছে, হয়েছে। তাহলে এবার বলো, এইটা যদি গামা এন হয়, তাহলে এইটা গামা কত হবে? বাহ, ভালো বুদ্ধি আছে। গামা এন প্লাস 1 বাই এস টু দি পাওয়ার এন প্লাস 1। কথাটা ক্লিয়ার হয়েছে না? কথাটা ক্লিয়ার হয়নি? মাথায় ঢুকলো? আচ্ছা, এবারে একটা দেখি আমাকে কেউ উত্তর দিতে পারে। এইটা তো গামা এন, এটা কখন কনভার্জেন্ট হয়? যদি এনটা গ্রেটার দেন 0 হয়। আর এইটা গামা এন প্লাস 1, তাহলে এইটা কখন কনভার্জেন্ট হবে বলো তো? এনটা গ্রেটার দেন 1 হলে, ভালো করে ভাব, ভেরি গুড, মাইনাস 1 হলে। এই মানে ভেতরে যেটা আছে গামার ভেতরে, ওটা গ্রেটার দেন 0 হতে হবে। তাহলে তুমি লিখতে পারো এটা গ্রেটার দেন 0, হ্যাঁ, এটা কেউ কিছু ভুল বলবে না। এবারে এটাকে কেউ লেখে না, এটাকে এন গ্রেটার দেন -1 লিখে রে বাবা। এই তো, এইটা হয়ে গেল। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমার আচ্ছা আরও শিখিয়েছিলাম গামা হাফের মান রুট পাই শিখিয়েছিলাম, কার মনে আছে কিনা জানি না। ধরো গামা 3/2 মান কত, এটাও শিখিয়েছিলাম। বলো গামা 3/2 কী লেখা যায়? গামা হাফ প্লাস 1, গামা হাফ প্লাস 1 তো। তাহলে এই ফর্মুলা ইউজ করো, গামা এন প্লাস 1 মানে এন গামা এন। তাহলে গামা হাফ প্লাস 1 মানে কত তুমি বলো? হ্যাঁ, এন গামা এনের জায়গায় কত বসেছে?
হাফ, তাহলে হাফ গামা হাফ, আর গামা হাফ মানে কত বললাম তো রুট পাই, তাহলে রুট পাই বাই 2 হয়েছে হয়েছে। আচ্ছা এবারে ধরো তোমাকে বলা হলো গামা 4 এর মান কত, দেখি কে বলতে পারে, দেখি কত কত বুদ্ধি আছে। হ্যাঁ গামা n প্লাস 1 মানে গামা গামা কত 3 প্লাস 1, তার মানে এটা কত কি 3 গামা 3। তোমরা এত বোকা এই ফর্মুলাটা ইউজ করলে না। এটা কি বলেছে গামা n প্লাস 1 n ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে যদি n ইকুয়াল টু 1 2 3 হয়। n 1 2 3 হলে এটা, আর এগুলো ছাড়া যদি কিছু হয় তখন এটা, তাহলে এইটা ইউজ করো। স্যার এটা ইউজ করলে কি রেজাল্ট আলাদা আসবে না? আরে বাপ রেজাল্ট একই আসবে কিন্তু দেরি হবে, তুমি করে দেখবে না দেরি হবে। আমি করে দেখিয়ে দেবো একই আসবে না, আমি দেখাবো। তাহলে গামা n প্লাস 1 মানে কি হচ্ছে বলো, n গামা n, ঠিক আছে ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে বলো 3 গামা 2 মানে কি 2 প্লাস 1, তাহলে 3.2 2 গামা 2 হয়েছে। তাহলে বলো 3 ইন্টু 2 গামা 2 মানে কি 1 প্লাস 1, তাহলে এটা হচ্ছে কত বলো 3 2 1 আর গামা 1, গামা 1 মানে 1, গামা 1 মানে 1, তাহলে এটা কত হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। হলো না হলো না? তা কী দরকার ছিল, কী দরকার ছিল তোমার? তাহলে গামা 3 প্লাস 1 মানে এই তো পরিষ্কার লেখা আছে 3 ফ্যাক্টোরিয়াল। কী দরকার ছিল এইভাবে করার? মাথা ঢুকছে কথাগুলো না? মাথা ঢুকছে না, তাহলে এইটা আমি লিখে রাখছি এখানটায়। আচ্ছা আর কোথায় লিখি বলো তো, জায়গাগুলো একটু কমে যাচ্ছে। এবার এই সাইডে কিছু ফর্মুলা লিখি। তাহলে বলো এল টি টু দি পাওয়ার n সমান কত হচ্ছে বলো গামা n প্লাস 1 বাই বলো এস টু দি পাওয়ার n প্লাস 1 ইফ বলো না রে n গ্রেটার দ্যান -1। আচ্ছা এস এর রেস্ট্রিকশানটা লিখলে না কিছু? যা সব ভুলভাল করলো রে। এস এর রেস্ট্রিকশানটা তো লিখতে হবে। এসটা কী হবে গো বলবে তো? গ্রেটার দ্যান 0ই হবে নাকি? এস টু দ্য n প্লাস 1, তাহলে n প্লাস 1টা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এসটা গ্রেটার দ্যান 0 হতে হবে। এসটা যদি 0 হয়ে যায় তাহলে তো এটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এসটা তাহলে স্বাভাবিকভাবে কী উচিত ছিল বলো, অ্যান্ড এসটা গ্রেটার দ্যান 0। আচ্ছা দেখো এইখানে যে এসটা যে গ্রেটার দ্যান 0 হচ্ছে এর কারণটা আরেকটু ভালো করে বলে দিই, ঠিক আছে? n গ্রেটার দ্যান -1 কেন হয়েছে সেটা তো বলে দিয়েছি, এস গ্রেটার দ্যান 0 কেন হচ্ছে একটু বলে দিই। কারণটা দেখো, যখন আমরা এখানটায় ইন্টিগ্রেশনটা করার সময় st সমান x পুট করলাম, তো যখন এখানটায় লিখছিলাম t0 হলে এক্সটাও হচ্ছে 0, আর t ইনফিনিটিভ হলে এক্সটাকেও যে ইনফিনিটিভ লিখছিলাম তার কারণ আছে। তার কারণটা হচ্ছে এসটা গ্রেটার দ্যান 0 আমরা অ্যাজিউম করেছিলাম, নাহলে কিন্তু এখানে ইনফিনিটিভ লিখতে পারতাম না। মানে ধরো এসের ভ্যালুটা ধরো -2, তাহলে এসের ভ্যালুটা যদি -2 হয় তাহলে -2t সমান x। তাহলে সেক্ষেত্রে টিটা যদি ইনফিনিটিভ হয় তাহলে এক্সটা কি ইনফিনিটিভ হবে? ভালো করে দেখো তো, টি ইনফিনিটিভ, তাহলে -2 ইনফিনিটিভ মানে এটা কিন্তু মাইনাস ইনফিনিটিভ হয়ে যাবে। এক্সটা তখন কিন্তু আর ইনফিনিটিভ থাকবে না, মাইনাস থাকবে। তো এসটা গ্রেটার দ্যান 0 যদি হয় তবেই কিন্তু কেবলমাত্র আমরা টি ইনফিনিটিভ হলে এক্সটা ইনফিনিটিভ বলতে পারবো। যেমন এসের ভ্যালু ধরো কথার কথা হচ্ছে 2, তাহলে এক্স সমান 2t। তাহলে দেখো টিটা যদি ইনফিনিটিভ হয়ে যায়, টিটা যদি ইনফিনিটিভ 2 ইনফিনিটিভ মানে এক্সটাও তখন ইনফিনিটিভ হয়ে যাবে। ওই জন্য এস গ্রেটার দ্যান 0 অবশ্যই দরকার, ওই জন্য সেক্ষেত্রে আমরা এস গ্রেটার দ্যান 0 এটা কিন্তু লিখেছি, ঠিক আছে? এবার দেখো ভিডিওটা দেখতে থাকো। এবার কথাটা শোনো, এবার কথাটা হচ্ছে আর দুটো জিনিস বলবো, দুটো জিনিসের পরে পুরো অঙ্ক করতে শুরু করে দেবো। এটা থাক আপাতত, লাগবে বলা যায় না। আর এখানে একটু লিখে রাখছি যে গামা হাফটা কত বলো √π, এটা একটু লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে ধরো cos AT, এইটা ধরো ল্যাপ্লাস বার করতে দিয়েছে, তাহলে কী হবে 0 থেকে ইনফিনিটিভ e−st cos AT dt হয়েছে, এত ক্লিয়ার? আচ্ছা তাহলে এটা কী হবে বলো, লিমিট r টেন্স টু ইনফিনিটিভ বলো 0 থেকে r e−st cos AT dt। এই ইন্টিগ্রেশনটা ফর্মুলা মনে আছে কারোর? এই ফর্মুলাটা শিখিয়েছিলাম, cos bx dx আর e⁴ax
সাইন বিএক্স ডিএক্স এই ফর্মুলাগুলো সব শিখিয়েছিলাম, মনে আছে কারোর? x by হ্যাঁ দেখো এটা লাগবে হচ্ছে এখানটায়, আর যদি এখানটায় সাইন এটি দেয় তখন কোন সূত্রটা লাগবে? তখন এইটা লিখেছে, এটা দুটোরই একই রকম নিয়ম। ই টু দি পাওয়ার এ এক্স বাই এ আর বি আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ই টু দি পাওয়ার, হ্যাঁ বড় ফর্মুলাটা, হ্যাঁ একটু চেঞ্জ হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এ তারপর কটা বি দিতে হয়? এ তিনটে বি হয়েছে, এ কটা বি? তিনটে বি হয়েছে। এবার দেখো কস আছে, তাহলে কস দিয়ে শুরু, সাইন দিয়ে শেষ। সাইন আছে, তাহলে সাইন দিয়ে শুরু, কস দিয়ে শেষ। এবার কস বি নাকি, কস বি এক্স, সাইন বি এক্স, সাইন বি এক্স, কস বি এক্স। এবার মধ্যিখানে প্লাস মাইনাস সাইন বসবে। কসের সি ফর কম্বিনেশান, কম্বিনেশান মানে যোগ। সাইনের এস ফর সাবট্রাকশান, সাবট্রাকশান মানে বিয়োগ। বাস এই হচ্ছে ফর্মুলা। কি আছে বলো তো হাতি ঘোড়া? তাহলে আবার কী হচ্ছে বলো? লিমিট আর টেন্স টু ইনফিনিটিভ ই টু দি পাওয়ার মাইনাস এস টি। দেখো এটাকে করবে কি মাইনাস এস, বিটাকে কি করবে এ, তাহলে কত হবে? মাইনাস এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে কী হচ্ছে বলো? এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার কী হচ্ছে? এ কস বিটি যদি তোমার গুলি যায়, এ তারপর তিনটে বি, মানে বি মানে কি এ এ এ হয়েছে। কস দিয়ে শুরু, তাহলে কস দিয়ে শুরু, সাইন দিয়ে শেষ। এখানে কি আছে বলো? টি আছে, তাহলে টি হবে, টি হবে। কসের সি ফর কম্বিনেশন, এই তো হয়ে গেল ভাই। কি আছে বলো তো, কী সূত্র? এবার বলো লিমিট আর টেন্স টু ইনফিনিটি, বলো ই টু দি পাওয়ার মাইনাস এস আর বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। বলো না রে, টির জায়গায় কী বসবে? এস কস এ আর প্লাস বলো এ সাইন এ আর মাইনাস জিরো বসালে 1 বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানটা জিরো বসালে মাইনাস এস প্লাস জিরো। দেখো ঠিক লিখেছি কি ভুল লিখেছি দেখো, ঠিক আছে? এবার বলো, এবার বলো ই টু দি পাওয়ার মাইনাস এস আরটা কোথায় যাবে বলো? জিরো হবে। আচ্ছা এটা হচ্ছে তাহলে জিরো, তাহলে জিরোর সাথে এই যা গুণ হবে জিরো হবে। আচ্ছা এবার একটা কথা বলে দিই, এইখানটায় যে কস এ আর আছে, আরটা তো টেন্স টু ইনফিনিটিভ, তাহলে ভাবার দরকার নেই যে এটাও ইনফিনিটিভ হয়ে যাবে। কস হচ্ছে একটা বাউন্ডেড ফাংশান, এর ভ্যালুটা -1 থেকে 1-এর মধ্যে থাকে। সাইনটাও সেই একই বাউন্ডেড ফাংশান, -1 থেকে 1-এর মধ্যে থাকে। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে এটার সাথে যদি কস এ আর গুণ হয়, সেটা হচ্ছে লিমিটটা জিরোই হবে। এটাকে স্যান্ডউইচ থিওরাম দিয়ে খুব সহজে প্রমাণ করা যায়, তোমাদেরকে বলেছিলাম। স্যান্ডউইচ থিওরাম কী বলছে বলো? যে -1 লেস ইকাল টু কী হয় বলো? কস এ আর লেস ইকাল টু 1। ঠিক আছে, এবার হচ্ছে ই টু দি পাওয়ার এস আর দিয়ে ভাগ করে দাও, বা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস মানে ই টু দি পাওয়ার মাইনাস এস আর দিয়ে গুণ করে দাও, তাই ই টু দি পাওয়ার মাইনাস এস আর কস এ আর লেস ইকাল টু ই টু দি পাওয়ার মাইনাস এস আর। এবার হচ্ছে আর টেন্স টু ইনফিনিটি চাওয়ালে এইটার লিমিট কত হয় কে বলতে পারে? আর টেন্স টু ইনফিনিটি চাওয়ালে আর টেন্স টু ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার মানে হ্যাঁ মানে জিরো তো ব্যাস। তাহলে এটা কোথায় কনভার্জ করছে? জিরো। আর টেন্স টু ইনফিনিটি চাওয়ালে এটা কোথায় কনভার্জ করছে? জিরো। তাহলে মধ্যখানেটাও কনভার্জ করবে জিরো বাই স্যান্ডউইচ থিওরাম। কথা ক্লিয়ার হচ্ছে? তাহলে সেই হিসাবে অত ভাববারও দরকার নেই তোমার, তুমি সিম্পলি এটা জিরো যখন এই পুরো জিরোর সাথে এটা গুণ করলে পুরো জিরো লিখে দেবে। আর যদি গভীরভাবে ভাবতে চাও তাহলে বললাম স্যান্ডউইচ থিওরাম দিয়ে ভাবো, ই টু দি পাওয়ার মাইনাস এস আর কস এ আর, ই টু দি পাওয়ার মাইনাস আর কস এ আর, তাহলে লিমিটটা জিরো হয়ে যাবে। এসব লিমিট চ্যাপ্টারে বলে দিয়েছিলাম। তাহলে হচ্ছে যে জিরো -1 প্লাস, তাহলে প্লাস এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এই বলছি এইটা যে তুমি জিরো লিখছো, এটা কখন জিরো লিখছো? যদি এসটা, হ্যাঁ তা সেটা কে বলবে? এসটা গ্রেটার দেন জিরো। ঠিক আছে, তাহলে বলো এল অফ কস এ টি কী হয় বলো? এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইফ কি এস গ্রেটার দেন জিরো। ঠিক আছে, আচ্ছা আমি বলছি যে এল অফ সাইন এটি আমি আর করছি না, কিন্তু তোমরা একইভাবে এটা হোমওয়ার্ক থাকলো, একইভাবে দেখে নেবে। এল সাইন এটি, সাইন এটিটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কথা বুঝে কিনা দেখো, একই রকমভাবে হবে, জাস্ট একই রকমভাবে হবে। এটা কি হোমওয়ার্ক থাকবে না করে দিতে হবে? তুমি বলো হোমওয়ার্ক থাকবে না করে দেবো? করে দেবো, হোমওয়ার্ক থাকবে। তাহলে হোমওয়ার্ক থাকলো।
একই রকমভাবে হবে। আচ্ছা এইবার তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে অনেক দিন আগেই হয়েছে, মনে হয়তো নাও থাকতে পারে, এই কস হাইপারবোলিক এক্সের এটা মনে আছে? কস হাইপারবোলিক এক্সটা মনে আছে? বাবা এতদিনের কথা কী করে মনে থাকে রে, আমার তো আমি তো ভুলে যাই। হ্যাঁ বলো না, কসের সি ফর কম্বিনেশন মানে যোগ তো, হ্যাঁ প্লাস, বাবা সঙ্গীতার হেভি মনে আছে তো। আর সাইন হাইপারবোলিক এক্সের ডেফিনেশন কি তুমি বলো? বাই 2, বাহ ভালোই মনে আছে। আচ্ছা এবারে যদি তোমাকে কস হাইপারবোলিক টি বলে তাহলে পারবে নি? টি বলবে তো বাই 2। এবার তোমাকে বলে যদি বলে এল অফ কস মানে হাইপারবোলিক টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করো। এইবার এখন থেকে মজা শুরু, এবার আমরা আর ইন্টিগ্রেশন করব না। এবার আমরা কি করব? ইন্টিগ্রেশন করব না। এইটা বার করব এই রেজাল্টগুলোকে ইউজ করে। আচ্ছা ই টু বার 2টিটা হয়েছে 1/s - 2, একইভাবে বলতে পারবে ই টু বার এটিটা কত হবে? হ্যাঁ তাহলে আমি ওটাই লিখে দিচ্ছি, তাহলে এটা কত হবে? তাহলে এস গ্রেটার দ্যান, ব্যাস হয়েছে। আচ্ছা এবার 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 এটা হবে, এবার ইউজ করবো বলো। তাহলে এটা কস হাইপারবোলিক টি বলো কত হবে বলো? ই টু বার টি প্লাস ই টু বার মাইনাস টি বাই কত? বাই 2 হয়েছে না? কি গুলি গেল? হ্যাঁ এবার এবার ডেফিনেশন ইউজ করবো না তো, এবার এটা ইউজ করবো। এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে এই যে অপারেটরটা, এই অপারেটরটা হচ্ছে একটা লিনিয়ার অপারেটর। তোমাদের জাস্ট থার্ড সেমিস্টারে লিনিয়ার অ্যালজেব্রা শিখিয়েছি, লিনিয়ার ট্রান্সফর্ম মানে কি বলো? এল অফ বলো কী ছিল? ভেক্টর স্পেসের দুটো এলিমেন্ট ছিল, এ আলফা প্লাস বি বিটা কী ছিল বলো? এল নয় এটা কী ছিল? টি হ্যাঁ বলো টি, বা বলো প্লাস বি টি বিটা এরকম, ঠিক আছে? কারণ কি টিটা হচ্ছে লিনিয়ার অপারেটর, তেমনি এটা না প্রমাণ করা যায়। আমি আর প্রমাণটা করাই তোমাদেরকে বোরিং করতে চাইছি না। এলটাও না একটা লিনিয়ার অপারেটর। কতটা ক্লিয়ার হয়েছে না কতটা ক্লিয়ার হয়নি? আর যদি বলো স্যার না প্রমাণ করে দিন, তাহলে জাস্ট এক লাইনে প্রমাণ হবে। তাহলে ধরো কথার কথা C1 FT প্লাস কী হবে বলো? C2 GT। এটা আমাকে দেখাতে হবে কি বলো? C1 LFT বলো না রে, C2 LGT। তাহলে এলটাকে লিনিয়ার অপারেটর বলতে পারবে তো? এবার এর ডেফিনেশন বলো। 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ST বলো কি হচ্ছে? C1 FT প্লাস C2 GT DT হয়েছে না হয়নি? এবার বলো এবার ইন্টিগ্রেশনটা কী হয়? ইন্টিগ্রেশনটা লিনিয়ার অপারেটর তো, এটা কিন্তু শিখিয়েছিলাম। তাহলে ইন্টিগ্রেশনটা কী হয়? পার্টে ইন্টিগ্রেশন হয়ে যাবে। তাহলে কী হয়ে যায় বলো? C1 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ST FT DT প্লাস C2 ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ST GT DT। এবার দেখো তো এর নিচের লাইনটা লেখা যায় কিনা। আরে এল অফ এফটি মানেই তো এটা রে ভাই, এল অফ জিটি মানেই তো এটা রে ভাই। কথাটা মাথা ঢুকছে না। তাহলে এবার তুমি বলো না, যদি লিনিয়ার অপারেটর হয়ে যায় তাহলে এটা কি? এল অফ এটা হাফ ই টু দি পাওয়ার টি প্লাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস টি লেখা যায় না? তাহলে এটা কী হবে? হাফটা বাইরে বেরিয়ে যাবে। তাহলে হাফ এল অফ ই টু দি পাওয়ার টি প্লাস হাফ এল অফ মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ ই টু দি পাওয়ার মাইনাস টি। দেখা তো ক্লিয়ার হয়েছে কিনা নাকি না? এবারে পরীক্ষার সময় কি তুমি এইভাবে করবে না? এই যে হাফটা আছে, হাফটাকে বাইরে বের করে দেবে প্রথমেই। বাইরে বের করে দিয়ে কী হবে বলো? এল ই টু দি পাওয়ার টি প্লাস এল ই টু দি পাওয়ার মাইনাস টি, তার মানেই দাঁড়াবে এটা। হয়েছে? এবার দেখি কত বড় মাথা আছে বলো, এটা কত হবে? এবার এটাকে তুমি যদি এটা দেখে যদি বলো তাহলে হবে না, না দেখে বলতে হবে। 1/s - 1। ভেরি গুড। তুমি বলো ওটা দেখবে না, এটা দেখবে না। হ্যাঁ 1/s + 1। ভেরি গুড। তাহলে হাফ এবার কত হচ্ছে বলো? s² - 1 আর উপরে s + 1 প্লাস s - 1। তাহলে কত হবে? s/s² - 1। দেখো ঠিক লিখেছি কিনা, হয়েছে? আচ্ছা এবার দেখি কার কত বড় মাথা। কস হাইপারবোলিক টি না দিয়ে তোমাকে বলা হলো এল মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কস হাইপারবোলিক এটি। জাস্ট একই রকমভাবে হবে। উত্তর কী হবে দেখি, এটা জাস্ট করে 1 এর জায়গায় এ হবে না এস? মানে কি হ্যাঁ এখানে তখন কি হবে বলো? এটি এখানেও হবে কি? এটি। হ্যাঁ তাহলে কি হবে? এল অফ ই টু দি পাওয়ার এটি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এটি। তাহলে 1/s - a 1/s + a, তাহলে s² মাইনাস কী হবে?
এ স্কোয়ার, আর উপরে কি হবে এস প্লাস এ প্লাস এস মাইনাস এ, মানে উপরটা একই থাকবে। তাহলে তখন কি হয়ে যাবে বলো, এস বাই এস স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা এবার দেখি আর কার কত বড় মাথা আছে, সাইন হাইপারবোলিক এটিটা কত হয়ে যাবে দেখি, কে কত কার কত বড় মাথা আছে। উফ সুপার 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 সুপার, উফ সুপার, সব সুপার ছেলে মেয়ে সব, এ বাই এস স্কোয়ার মাইনাস স্কোয়ার, এইগুলোই পরীক্ষায় পড়ে। এবার মজা শুরু হয়েছে, এবার ঝপঝপ করে এইবার দেখি মজা নেবো, এইবার পরীক্ষা যেগুলো পড়ে সেগুলো করবো। ডেফিনেশন লাগবে না, ডেফিনেশন শেষ, আর ডেফিনেশনের যুগ নেই। এবার K1 কোনটা 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 এই পেয়ে গেছি। এইটাই পড়েছিল 2016 সালে, জাস্ট রিসেন্টলি। দেখে বলতে পারি এল অফ বলছে যে এফটি বলেছে এইটা, এফটি বলেছে এই বদমাশি করবে না, এফটি কি বলেছে, এফটি বলেছে 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 4, 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 4। এই বদমাশি করতেছো কিন্তু, টিটা বলেছে গ্রেটার দ্যান 0। আচ্ছা টিটা গ্রেটার দ্যান 0 বলার কারণ বলতে পারবে কেউ? টিটা গ্রেটার দ্যান 0 কেন বললো, টিটা লেস দ্যান 0 জন্য কেন বললো না? জাস্ট একটু ডেফিনেশনটা মনে করলেই পারবে। ডেফিনেশনটা একটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে বের করবো তার ডেফিনেশনের শুরুটা কোথা থেকে কোথায় থাকে? হ্যাঁ ওটা কার লিমিট, এক্স এর লিমিট, শেষে কি দাও টি, ডিটি ডিটি। হ্যাঁ তাহলে টির লিমিট, তার টির লিমিটটা কোথা থেকে কোথায় শুরু হচ্ছে, 0 থেকে ইনফিনিটি, মানে 0-র পর থেকে, তো ওই জন্য 0-র পর থেকে ডিফাইন করে দিয়েছে। কথাটা বুঝতে পারছো না? ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশনটা লিখে দেবো, এল এফ টি মানে কি 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি, বলো এফ টি ডিটি। তাহলে বলো এখানে ডিটি যে টির লিমিটটা কোথা থেকে শুরু হয়, 0-র পর থেকে, ওই জন্য এখানটা টি গ্রেটার দ্যান 0 দিয়ে দেয়। হয়েছে না হয়নি? কারণ ওর আগে আমার লাগবে না প্রথম কথা, আর ওর আগে কী আছে আমার জানারও দরকার নেই, আমার সবসময় শুরু হচ্ছে 0-র পর থেকে। মাথায় ঢুকেছে? কী হয়েছে, কিছু প্রবলেম হচ্ছে ওই ক্যামেরায়? না এটা দেখা যাচ্ছে না? হ্যাঁ তাহলে বলো, আচ্ছা এখানটায় এফটি দিয়েছে, তাহলে এখানে এল এফ টি এইটা দিয়েছে। আচ্ছা তোমাদেরকে কি একটু আগে বলেছি যে এল এফ টিটাকে ডিনোট করা হয় কীভাবে, ওটা বলা হয়নি না? আচ্ছা এখানে যদি ছোট এফ থাকে তাহলে এখানে বড় দেবে এফ, আর এটা কিসের ফাংশন হয়? হ্যাঁ হ্যাঁ সেটা তো এটা, আর এই যে রেজাল্টটা আসে তাহলে এখানে লিখতে হবে এফ এস। মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? আর যদি এখানে বড় এফ দিয়ে দেয় তাহলে আইডিয়া করে বলো তো, হ্যাঁ এখানে ছোট এফ এস, বাস হয়ে গেছে। তোমার তো ভালো বুদ্ধি আছে রে। তোমরা এখন 5th সেমিস্টারে পড়ছো, তোমাদেরকে যদি বলা এখন যদি এমএসসি অঙ্ক করে দিতে তাও তোমরা করে দেবে, যা তোমাদের যা অ্যান্সার দিচ্ছ। তাহলে বলো এল অফ এফ টি, তাহলে এল অফ কী হচ্ছে বলো, 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 4। এবার তুমি বলো তুমি কি ডেফিনেশন ইউজ করবে না, নাকি নাকি কোথায় গেল এই ফর্মুলাটা ইউজ করবে, টি টু আর এন এর ফর্মুলাটা ইউজ করবে? কোনটা ইউজ করবে? এইটা ইউজ করবে। তাহলে এলটা এবার কী হবে বলো, 2l t স্কোয়ার মাইনাস 3l t প্লাস 4l 1। দেখো বুঝতে পারছো কিনা বলো তো এটা কেন ভেঙে গেল, কোন অধিকারে ভেঙে গেল? ভেরি গুড, এলটা যেহেতু লিনিয়ার অপারেটর হয়েছে। তাহলে বলো দেখি কে বলতে পারে এইটার দিকে এরকমভাবে তাকাবে না কিন্তু, হ্যাঁ এটার দিকে না তাকিয়ে বলো। গামা। আচ্ছা আচ্ছা আমরা ব্যাপারটাকে কি আরেকটু সহজ করতে পারি না? যদি এনটা যদি ন্যাচারাল নাম্বার হয়, হ্যাঁ 1 2 3 4, তাহলে গামা এন প্লাস 1টা কী হয়ে যায়, এন ফ্যাক্টোরিয়াল না? তাহলে আমরা যখন এখানটায় টির মাথায় দেখবো ন্যাচারাল নাম্বার দিয়েছে, তাহলে গামা এন প্লাস 1 না লিখে এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি না? হ্যাঁ তাহলে আমি এখানে নীল কালিতে লিখে রাখছি, নীল কালিতে ছোট্ট করে লিখে রাখছি, এটা কত লিখবে, এন ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে তাহলে বলো কত ফ্যাক্টোরিয়াল হয় বলো, 2 ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার কত হবে? হ্যাঁ মানে এখানে যা থাকবে তার থেকে 1 বেশি হবে, তাই তো? বড় মাথা রে সব। হ্যাঁ মাইনাস 3 এর টির মাথায় কত আছে, 1, তাহলে বলো কত হবে, 1 ফ্যাক্টোরিয়াল বাই এস প্লাস 4 L1 এটা দেখবে না, না দেখে বলতে হবে। হ্যাঁ বলো বলো। হ্যাঁ ভেরি গুড। তাহলে কত 2 দুগুণে 4/s কিউব মাইনাস 3/s প্লাস 4/, হ্যাঁ ভাই ভুল হয়েছে? তাহলে তোমরা কে বলেছো, আমি তো করিনি, আমি তো তোমাদের উপর ভরসা করেছি ভাই। এখানে তাহলে এখানে 1-এর বেশি হয়ে যায়, আমি এটা বলে দিয়েছি। হ্যাঁ তা 1 প্লাস মানে এখানে যা থাকে তার 1 বেশি, এই তো কথা। তোমরাই ভুলটা বলেছো,
আমার ভাইগুলো ভালো। হ্যাঁ, তাহলে তাহলে অ্যান্সার মিলিয়ে নাও, অ্যান্সার মিলিয়ে নাও। অ্যান্সার বলেছে 4/পি কিউব, 4/পি কিউব মাইনাস 3/পি স্কোয়ার প্লাস 4/পি। ওরা হচ্ছে টি ডোমেন থেকে পি ডোমেনে নিয়ে গেছে, তা কার কি যায় আসে? বিদেশি যত অথার আছে, যত বই আমি দেখেছি, সব অথার সব এস দিয়ে করেছে। কথা ক্লিয়ার হচ্ছে? এসটাই বেশি প্রচলিত, পিটা অত নিয়ে যায় না। এবার দেখি এইটা কে বলতে পারে, দেখি কার কত বড় মাথা আছে। কে টুটা কোথায় গেল? হ্যাঁ, এইটা দেখি কে বলতে পারে, এইটা কে বলতে পারে দেখি। এল অফ cos 2t, এক লাইনে অ্যান্সার দিতে হবে। এটা দেখবে না, এটা এটা চাপা দিলাম। হ্যাঁ, s/s4। আচ্ছা, এবার প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে cos স্কোয়ার এটি। এইবার বলো, এবার দেখে বলো। হ্যাঁ, cos এটি ভাঙলে কী হবে? এল কি ওরকম লিনিয়ার অপারেটর বলে কি পাঠে পাঠে গুণ হয়ে যায় নাকি? পাঠে পাঠে গুণ হয়ে যায় না, যোগ হয়ে যায়। হ্যাঁ, হবে না, চেষ্টা করো। 1 মাইনাস না, আমি হাততালি দিতে যাচ্ছিলাম। কসের মাথায় 2 থাকলে ইন্টিগ্রেশনই বা কী করে করো বলো না? মাথারগুলোকে ভিতরে ঢুকিয়ে নিতে হয় না? হ্যাঁ, তা কী ফর্মুলা ইউজ করতে হয়? cos 2, ভালো বললে তো, বলো তাহলে। 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা ফেলতে হয়। 2 cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা। চলো 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 চলো, তাহলে হাফ আর 2, তাহলে হাফ এল অফ, এটা হচ্ছে 1 প্লাস cos 2at হয়েছে। তাহলে এটা কত হচ্ছে? হাফ এল অফ 1 প্লাস হাফ এল অফ cos 2at। হ্যাঁ, তাহলে বলো এল অফ 1 মানে কি? 1/s প্লাস হাফ, এটা বলো, এটা কত দেখি কে বলতে পারে? এটা দেখবে না, বলো বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার নাকি? হ্যাঁ, সেইটা বলো 4 স্কোয়ার। দাঁড়াও, অ্যান্সার মিলাবো। আচ্ছা, 1/পি প্লাস পি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, একদম ঠিক আছে। দেখি এটা দেখি কার কত বড় মাথা আছে। আরে পি এস একই কথা। হ্যাঁ, তা আমরা তো 2টা কমন নেইনি। আমি অ্যান্সার লিখে দিচ্ছি, এটা ছিল কিনা দেখো, নাহলে গুলিয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। এইটা ছিল কিনা কি দেখো, 1/2 ইন্টু 1/পি প্লাস পি বাই, হ্যাঁ তা ঠিকই তো আছে। আচ্ছা, হয়তো ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, না বলছি না। আচ্ছা, এল সাইন 3t cos t, এল সাইন 3t cos t, এই কে বলতে পারে কার কত বড় মাথা? এবার না দাঁড়াও, আমাকে আগে আমার প্রশ্নের উত্তর দাও। মজা পাচ্ছ না, এক কথা উত্তর দেবে। মানে মনে হচ্ছে না একটু নেচে উঠি? হ্যাঁ, মনে হচ্ছে তো? হ্যাঁ, তাহলে ঠিক আছে। হ্যাঁ, বলো। গুণ হয়ে যায় না, ওইসব চলে না, গুণ হয়ে যায় না, দাঁড়ান না। হ্যাঁ, ওটা আরো জটিল হয়ে যাবে কিন্তু, অন্য ফর্মুলা। আরে সাইনের দাঁড়াও না, তুমি তো ওর পাওয়ার, ওকে আবার পাওয়ারে নিয়ে যাচ্ছ, মানে সেই মানে একটা মানে বাজে কথা হয়ে যাবে। সেই মানে বলতে পারছি না আমি এগুলো, মানে তুমি আরো নিজের বাঁশটা নিজে নিচ্ছ, মানে সাইনের পাওয়ারে তাকে তুলে দিচ্ছে, সে আরো ক্ষতি করে দিচ্ছে। সে ভিতরে আছে, তার আরো শান্তি না থাকে, সে আরো তাকে পাওয়ারে তুলতে যাচ্ছে, মানে সেটা বলো। সে সাইন 3tকে সেই 3 sin t মাইনাস 4 sin কিউব t ছিল, সে পাওয়ারটাকে মাথায় তুলে দিয়েছে। তাহলে হাফ এল অফ 2 sin 3t cos t, তাহলে 2 sin a cos b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, নাকি ভুল বলছি? সূত্রগুলো আমাকে বলে দিতে হচ্ছে রে, ছি, লজ্জা থাকা উচিত। তাহলে sin a প্লাস b মানে 4t প্লাস sin 2t। বলো, এবার তো বলবে নাকি এবার লজ্জায় ফেলবে রে? হ্যাঁ, তাহলে sin a টির ফর্মুলা কোথায়? এটা দেখবে না, হ্যাঁ বলো 4/s² 16, একই ব্যাপার। 2/s² প্লাস 4। এইবার তো একটা আসল অঙ্ক দেবো, দেখি কে বলতে পারে। বলো 1/√πt, এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বলো। 1/√πt, দেখি কে বলতে পারে।
1/√পাই তো ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, বলো এবার এটা 1/√t মানে t টু দি পাওয়ার কত হাফ। কোন ফর্মুলায় যাবে? এতগুলো ফর্মুলা বোর্ডে লেখা আছে। দাঁড়ালাম, কোনটা বলো, কোনটা কোনটা? চোড়াগুলা। তাহলে টি টু দি পাওয়ার n গুলা, তাহলে এবার কত হচ্ছে 1/√পাই। তাহলে এবার কত হচ্ছে গামা, গামা কত n+1, n+1 মানে -1/2 +1 বাই কত s টু দি পাওয়ার হাফ n+1, n মানে কত, n মানে -1/2 +1। দেখা দূর ক্লিয়ার হয়েছে কিনা? আমার nটাকে কি হতে হবে গ্রেটার দেন -1। তাহলে এখানে এই যে n আছে, এই যে n আছে, nটা কি -1-এর চেয়ে বড় না বড় নয়? -1-এর চেয়ে বড় না বড় নয়? -1/2টা বড় নয়? ভালো করে ভাবো। বলছি এখানটায় যে nটা আছে, nটাকে -1-এর থেকে বড় হতে হবে, তবে এই রেজাল্টটা আসবে। কথাটা ক্লিয়ার হয়েছে? এবার এখানে যে nটা আছে এটা -1-এর চেয়ে বড় না বড় নয়? ছোট। এই দেখো এখানে 0, এখানে আছে হাফ, এখানে আছে 1, তাহলে সেম ডিস্টেন্সে থাকবে -1/2, এখান থেকে সেম ডিস্টেন্সে থাকবে -1, আর এইদিকে যত যাবে তত বাড়বে। তাহলে -1-এর চেয়ে বড় কে? -1/2। তাহলে -1/2 কি -1-এর চেয়ে বড় হলো? উত্তর হচ্ছে হ্যাঁ হলো। তাহলে এই ফর্মুলাটা কাজে আসবে। কথাটা মাথায় ঢুকেছে? বাস। এইবার কথাটা হচ্ছে তাহলে কত হচ্ছে বলো? 1/√পাই ডট, বলো 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 জলদি বলো, গামা কত এটা হাফ বাই s টু দি পাওয়ার হাফ। গামা হাফ কত? √পাই। তাহলে 1/√পাই ডট √পাই বাই √s, তাহলে 1/√s। ঠিক আছে, ব্যাস এইটাই, আর কিছু না। আর এইটা লিখে দিতে হয় একটু যে এসটা কি বলো, এসটা গ্রেটার দেন, এসটা হচ্ছে গ্রেটার দেন 0। হ্যাঁ নমস্কার। এবার কেফোর কোথায়, কেফোর কোথায় পেয়েছি? এইটাকে বলতে পারে দেখি। এইটা হচ্ছে একটু ভালো অঙ্ক, একটা ভালো অঙ্ক বলতে যা বোঝায় আর কি, এল অফ e⁻² cos 3t। এবার মজা বেরোবে, জানাম না কেন অঙ্ক করতে যাবো বলো তো তাকে। e⁻² cos 3t এটা চেপে দিলে পারবে? পারবে? cos 80 ফর্মুলা, এই তো cos 80 কোথায়? s/s² + s²। কিন্তু সমস্যা হয়ে গেছে e⁻² সামনে আছে বলে। কোন সূত্রটা বলো তো? মানে ইন্টিগ্রেশন দিয়ে করবে, ইন্টিগ্রেশন দিয়ে করবে। ও কিছুটা ঠিকই বলেছি, ইন্টিগ্রেশন দিয়েই করতে হবে। কিন্তু এ ভালো হয় না যে আমরা যেমন এরকম ফর্মুলা বানিয়ে নিয়েছি, এই টাইপেরও যদি কোনো ফর্মুলা বানিয়ে নিই, মানে e⁻at cos bt এরকম যদি কোনো ফর্মুলা ডাইরেক্ট বানিয়ে নিই, তাহলে এর জায়গায় 2 আর বির জায়গায় 3 বসিয়ে দিয়ে করে দেবো। ভালো হয় না? ভালো হয় না? হ্যাঁ হ্যাঁ ভালো হয় তো। চলো এবার ফর্মুলাটা একটু দেখি। আর 0 থেকে ইনফিনিটি বলো, e⁻−at, তারপর কি হয় cos bt, তারপর কি হয় বলো, আর শুরুতে কি হয় এটা ঠিক লিখেছি কি ভুল লিখেছি? এক কথা উত্তর দেবে, হয়েছে না হয়নি? তাহলে এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি e⁻s + a × t cos bt dt, নাকি না? এত ক্লিয়ার কি না ক্লিয়ার না বলো? ঠিক আছে, এটা করবার জন্য তাহলে আমি কি করব, এফটি ধরে নেব। ঠিক আছে, এফটিটাকে কি ধরবো? cos bt। তাহলে এফটি যদি cos bt ধরা হয়, তাহলে এফএসটা কি হয়ে যাবে? এল এফটি সমান কী হবে বলো? এল cos bt মানে 0 থেকে ইনফিনিটি e⁻−st cos bt dt। দেখো এতদূর ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তাহলে এফএসটা হচ্ছে এইটা, তাহলে এফএসটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি e⁻−st cos bt dt। এইটা আমাদের হাতে আছে। তাহলে সেই অনুযায়ী এবার এটার সাথে এটাকে ভালো করে কম্পেয়ার করো। এইটা হচ্ছে এফএস, এটার সাথে এটার পার্থক্যটা কোথায়? এখানে আছে এস আর এখানে আছে s-a, cos bt পুরো মিলে গেছে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কত লিখতে পারি বলো? এফ এস
এসের জায়গায় কত বসেছে এস মাইনাসে, এফ এস মাইনাসে, একদম সহজ। তো যদি গুলিয়ে যায় তাহলে এখানে এসের জায়গায় এস মাইনাসে বসাও, তাহলে এফ এস মাইনাসে কত হবে 0 to ইনফিনিটি বি টু দি পাওয়ার মাইনাস এস মাইনাস এ টি কস বি টি ডিটি, সেটাই লেখা আছে। তাহলে আমি কী শিখলাম বলো, এবার আমার ফর্মুলা রেডি। কী ফর্মুলা, ই টু দি পাওয়ার 2t ই টু দি পাওয়ার এ টি কস বিটি হয়ে গেলে কী হবে এফ এস মাইনাস এ। আর যদি বলে এখানটা এফ এসটাকে তাহলে বলবে এফ এসটা হচ্ছে কস বিটির ল্যাপ্লাস ট্রান্সফর্ম। কথাটা মাথায় ঢুকেছে না, বুঝতে পারলে না কিছু? তাহলে আমার কাজ কি বলো, প্রথমে আমার কাজ কি হবে, প্রথমে হচ্ছে এই এফ এসটাকে বের করে ফেলা। কথাটা ক্লিয়ার হয়েছে? এফ এসটাকে বের করে কি করব, এফ অফ এস মাইনাস এ করে দেবো, কাজ শেষ। মাথা ঢুকেছে? তাহলে এবার চলে এই অঙ্কটা করবো। তাহলে আমাকে বলো এফটি কাকে ধরবো, লেট বলো 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 এফটিটা ধরবো cos 3t। তাহলে আমার কি কাজ না, এফ এসটা বের করে ফেলা। তাহলে এফ এস মানে কত, এল অফ cos 3t। cos 3tর ফর্মুলা দেখো কোথায় আছে, এইখানটায়, এস বাই এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এস বাই এস স্কোয়ার প্লাস 9, নাকি না? আর এর যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা হয়, এই যে মেন ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এল অফ ই টু দি পাওয়ার 2t cos 3t, এটা কত হয়ে যায় এফ অফ এস মাইনাস এ মানে কত, এ মানে 2। তাহলে এফ এস হচ্ছে যদি এটা হয় এফ অফ এস মাইনাস 2 কত হবে না, এস মাইনাস 2 বাই এস মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 9। দেখো বুঝতে পারলে কিনা, ক্লিয়ার হয়েছে? আরও সহজ করে দিচ্ছি। দেখো তোমাকে ধরো বললো যে বের করো এল অফ ই টু দি পাওয়ার 2t cos 3t না দিয়ে বললো sin 3t। একই রকম তুমি প্রথমে এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবে। এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হয় বলো, এ বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কত 3 বাই বলো এস স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে 9। এবার ই টু দি পাওয়ার 2t থাকলে কী হবে, এসের জায়গায় কি, হ্যাঁ এবার ই টু দি পাওয়ার 2t থাকলে এসের জায়গায় কী রিপ্লেস করতে হয়, এস মাইনাস 2। তাহলে এটা কত হয়ে যাবে বলো, এস মাইনাস 2 এর হোল স্কোয়ার। এত সহজ একটা অঙ্ক, এটা প্রত্যেক বছর পরীক্ষায় দেয় এই টাইপের একটা অঙ্ক, প্রত্যেক বছর। কথাটা মাথায় ঢুকেছে না মাথায় ঢুকেনি? আচ্ছা এবার একটা কঠিন অঙ্ক দিচ্ছি, কঠিন ঠিক নয়, মানে একটু ঘুরানো অঙ্ক। এইটা হচ্ছে বলেছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে বলেছে ই টু দি পাওয়ার টি কস স্কোয়ার টি, ই টু দি পাওয়ার টি কস স্কোয়ার টি, এইটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করতে বলেছে। পারবে না? ফর্মুলা কি, ই টু দি পাওয়ার এ মানে কত 1 এফ টি। তাহলে এফ টির ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করবো, সেটা কত হবে এফ এস। তাহলে এফ এস মাইনাস কত হয়ে যাবে, এটা কত 1 হয়ে যাবে। তাহলে আমি প্রথমে ধ্যান দেবো কার উপরে, প্রথমে আমি ধ্যান দেবো, হ্যাঁ তাহলে লেট এরকম করে লিখতে হয়, এফ টি কত, এফ টি হচ্ছে কস স্কোয়ার টি। তাহলে এফ এসটা কত হয়ে যাবে এল অফ কস স্কোয়ার টি, হ্যাঁ তাহলে 1/2 কমন নিলে এল অফ 2 কস স্কোয়ার টি মানে 1 প্লাস কস 2t। তাহলে হাফ এল অফ 1 মানে 1 বাই এস, কস 2t মানে এস বাই এস স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হয়েছে। তাহলে দেয়ারফর এল অফ ই টু দি পাওয়ার টি কস স্কোয়ার টি কত হয়ে যাবে, এফ অফ কত হয়ে যাবে এস মাইনাস বলো 1। এটা বুঝে বলছো তো? হ্যাঁ তাহলে কত এখানে বলো হাফ 1 বাই মাইনাস 1 প্লাস এস মাইনাস 1 বাই 1 এর হোল স্কোয়ার প্লাস 4। এই এত সহজ অঙ্কগুলো সব পরীক্ষায় দেয়। কথা ক্লিয়ার? এবার এইটা কে বলতে পারে দেখি, মুখে মুখে বলতে হবে, করে তো সবাই বলতে পারে, রিসেন্টলি পড়েছে, এই সব পরীক্ষাগুলো রিসেন্টলি পড়েছে। যদি চাও তো দেখিয়ে দিতে পারি, এল টি স্কোয়ার ই টু দি পাওয়ার 3t, টি স্কোয়ার ই টু দি পাওয়ার 3t, পারবে না? আচ্ছা এই যে প্রপার্টিটা শিখলাম না, ওই প্রপার্টিটা একটা নাম আছে, ওই প্রপার্টিটাকে বলা হয় কি বলো, ফার্স্ট শিফটিং প্রপার্টি। কি বলে বলো, ফার্স্ট শিফটিং প্রপার্টি। এই যে ফট করে লিখছো এফ অফ এস মাইনাস 1, ওখানে ব্র্যাকেট করে লিখে দেবে বাই ফার্স্ট শিফটিং প্রপার্টি। কি বলে, ফার্স্ট শিফটিং প্রপার্টি। দেখো কথাটা ক্লিয়ার হলো কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো এবার এটা ই টু দি পাওয়ার এটি এফটি ফর্মে আছে তো, যদি গুলিয়ে যায় এটাকে এরকম লিখে নাও ই টু দি পাওয়ার 3t ইন্টু টি স্কোয়ার।
তাহলে কাকে এফটি ধরবে? টি স্কয়ার। বাহ, বড় মাথারি। তাহলে টি স্কোয়ার। তাহলে এফএসটা বলো। তাহলে এল অফ এফটি মানে কত? এল অফ টি স্কোয়ার। এই ফর্মুলা দেখবে না? হ্যাঁ, তাহলে ফর্মুলা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল বাই এস কিউব। দেখো ঠিক লিখলাম কি না? হয়েছে? হয়েছে। তাহলে দেয়ারফর এল টি স্কোয়ার ই টু দি পাওয়ার 3t কত হবে? এফ অফ এস মাইনাস কত হবে? এস মাইনাস 3 ই টু দি পাওয়ার এটি এফটি। তাহলে এস মাইনাস 3 হবে। এখানে কি লিখতে হবে? বাই বলো ফার্স্ট শিফটিং প্রপার্টি। তাহলে এবার বলো কত হচ্ছে? 2 বাই এস মাইনাস 3 বলো না রে, হোল কিউব। একদম ঠিক আছে, মিলে গেছে। বইতে 2 বাই পি মাইনাস 3 হোল কিউব লিখেছে, কিচ্ছু যায় আসে না। আচ্ছা, K5 হয়ে গেল। এবার K6 কোথায় আছে বলো তো? এই তো, এটা পারবে না? দেখি এটা কে মুখে মুখে বলতে পারে। এবার আর এফটি ফিফটি ধরবো না, এবার মুখে মুখে কে বলতে পারে দেখি। এল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2t, এল ই টু দি পাওয়ার মাইনাস 2t ইন্টু 3 cos 60 মাইনাস 5 sin 60, 3 cos 60 মাইনাস 5 sin 60। কে বলতে পারে দেখি মুখে মুখে? পারবে? এফটি কাকে ধরতে হবে বলো? এইটাকে। তাহলে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম বার করবো। আর এস এর জায়গায় কি রিপ্লেস করবো বলো তো? এস প্লাস 2। ও ঠিক বলেছে, এস মাইনাস মাইনাস 2 মানে এস প্লাস 2। তাহলে এটাকে একদম শর্টকাটে করার নিয়ম একদম বলে দিচ্ছি। দেখো, প্রথমে এর ল্যাপ্লাস ট্রান্সফর্মটা লিখে নেবে। তাহলে 3 ইন্টু cos 60 মানে cos 80, তাহলে এস বাই এস স্কোয়ার বলবে তো, প্লাস 6 স্কোয়ার মাইনাস 5 ইন্টু সাইন 60 মানে কি 6 বাই এস স্কোয়ার, 6 স্কোয়ার। এবার এসের জায়গায় কী রিপ্লেস করতে হবে? এস প্লাস 2 নাকি না? তাহলে এস প্লাস 2 এখানে কত হবে? এস প্লাস 2 এর হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এস প্লাস 2 এর হোল স্কোয়ার। বাস, কাজ শেষ। আর কোনো কাজ নেই না, হয়ে গেছে। ভাষা যা লিখতে হবে বই, খালি ফার্স্ট শিফটিং প্রপার্টি ওইটুকুটা খালি লিখে দিলেই তোমার কাজ শেষ। এগুলো দেয়, ভালো দেয়, তাও 2 মার্ক তো মিনিমাম দেবেই। 2 মার্ক 3 মার্ক দিয়ে দেয় মাঝে মাঝে। ঠিক আছে। আচ্ছা, K6। এবার K7। দাঁড়াও K7 কোথায় আছে? হ্যাঁ, এইটা দেখি কে বলতে পারে কার কত বড় মাথা আছে। ই টু দি পাওয়ার টি সাইন টি কস টি, ই টু দি পাওয়ার টি সাইন টি কস টি। আচ্ছা, একটা কথা বলে দিই, তুমি তো এটাকে এফটি ধরো, এবার প্রশ্নে বলে দিল এই গোটাটা হচ্ছে এফটি, তখন তুমি কি করবে? হ্যাঁ, তখন এটাকে জিটি ধরবো। কথা বোঝে না, তখন এটাকে জিটি ধরবো। কি বুঝতে পারছো না? আর এল অফ জিটিটাকে কি দিয়ে ডিনোট করবো? জিএস দিয়ে। ফর্মুলা ফার্স্ট শিফটিং প্রপার্টি জি অফ এস মাইনাস এ হয়ে যাবে। ওই নিয়ে কে ভাবে? এবার এটা বলো। হ্যাঁ, মানে এটাকে আগে তুমি হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবে, তারপর এসের জায়গায় কি রিপ্লেস করবে? এস মাইনাস 1। ঠিক আছে। তাহলে যেহেতু আমাকে এটাকে এফটি বলে দিয়েছে প্রশ্নে, তাহলে আমার দরকার নেই, আমি জিটি দিয়েই করছি। তাহলে জিটি হচ্ছে কত? লেট জিটি কত না সাইন টি কস টি। তাহলে জিটি মানে কত? হাফ সাইন 2t। তাহলে জিএস কত? হাফ এল অফ সাইন 2t। তাহলে হাফ এল অফ সাইন 2t মানে 2 বাই এস স্কোয়ার প্লাস 4। তাহলে দেয়ারফর এল অফ, এটাকে তো এফটি বলেছে, তাহলে এল অফ, আচ্ছা ওটাই লিখি, ই টু দি পাওয়ার টি সাইন টি কস টি, এটা হয়ে যাবে জি অফ এস মাইনাস 1। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এটা কত হয়ে যাবে? 1 বাই এস মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4। দেখো বুঝতে পারছো কিনা? হয়েছে না হয়নি? এস মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 4 একদম মিলে গেছে। তাহলে 7 নম্বর হয়ে গেল। 7। এবার 8 কোথায়? 8 দেখতে পাচ্ছি না কেন? এইটা এই বদমাসি,
এইটা বলেছে টি টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এটি, আর এনটা বলেছে ন্যাচারাল নাম্বার। কে বলতে পারে দেখি এক লাইনে বা দু লাইনে? হ্যাঁ এটাকে একটি ধরবো, তাহলে ওটা এন বিলংস টু এন বলে, তাহলে টি টু দি পাওয়ার এন এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী হবে? এন ফ্যাক্টোরিয়াল, এটা যাকে এন ফ্যাক্টোরিয়াল বাই তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, এবার এবার এটা হচ্ছে এফ এস, তাহলে এবার এফ অফ এস মাইনাস কত হবে? এস মাইনাস এ যদি গুলিয়ে যায় না, এটাকে এরকমভাবে ভাই ধরে নাও ভাই, তোমার যদি গুলিয়ে যায় ই টু দি পাওয়ার এটি ইন্টু টি টু দি পাওয়ার এন, এভাবে লিখে নাও ভাই তোমার যদি গুলিয়ে। তাহলে এবার এস জায়গায় কী বসবে? এস মাইনাস এ। ঠিক আছে না ঠিক নেই? কথা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার 9 নাম্বার, এইবার এইটা থেকে কেউ বলতে পারে কার কত বড় মাথা আছে? ই টু দি পাওয়ার মাইনাস 2t, ই টু দি পাওয়ার মাইনাস 2t ইন্টু 5 cos হাইপারবোলিক 2t মাইনাস 3 সাইন হাইপারবোলিক 2t। এটা থেকে কেউ বলতে পারে? হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে এফটি আমার, তাহলে এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোথায় পাবে? 5 ইন্টু বলো ই টু দি পাওয়ার ভাঙতে হবে না, cos হাইপারবোলিক 2t রেডিমেড ফর্মুলা আছে আমাদের। cos হাইপারবোলিক এটি মানে কি হয়? এস বাই এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার। শোনো পার্থক্যটা বুঝো, যদি cos এটি হয় তাহলে এস বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার, আর হাইপারবোলিক হলে খালি মাইনাস স্কোয়ার হয়ে যায়। সাইন এটি হলে এখানে প্লাস হয়, আর সাইন হাইপারবোলিক এটি হলে মাইনাস হয়। তাহলে cos হাইপারবোলিক 2t মানে কি? এস বাই বলো এস স্কোয়ার মাইনাস কত? 2 স্কোয়ার 4, আচ্ছা মাইনাস 3 সাইন 2t মানে কত? 2 বাই এস স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এবার এসের জায়গা কত হবে? এস প্লাস টু বাস হয়ে গেল, বাস হয়ে গেল। হ্যাঁ কটা থেকে কলেজ আছে? কটার থেকে আছে বলবে তো, আমি 11:30 ছাড়লে হবে কি না? ব্যাস ঠিক আছে, K9। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, না মজা পাচ্ছ না? ব্যাস ঠিক আছে। আচ্ছা এইবার একটা প্রশ্ন আছে আমার, সে প্রশ্ন হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি সবসময় এক্সিস্ট করবে? মানে তুমি যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা যে বের করছো, এইটা কি সবসময় এক্সিস্ট করবে? এখানে একটা প্রশ্ন ওঠে না যে কোনো ফাংশান দিয়ে বললেও ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করো, তো সবার কি এক্সিস্ট করবে এরকম কোনো গ্যারেন্টি আছে? আমার প্রশ্নটা কি বুঝতে পারছো? তারই উত্তর আমরা এখন একটু খুঁজবো। তার জন্য দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশান, যেটা তোমাদের 4th সেমিস্টারে আমি বলেছিলাম, আরেকটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অর্ডার ফাংশান, যেটা কোনোদিনও বলিনি, সেইটা একটু আমাদেরকে বুঝতে হবে। সেই দুটো জিনিস বুঝে আমরা তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম কখন এক্সিস্ট করে সেইটা বুঝে আজকের ক্লাসটা ছুটি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা তাহলে প্রথমে হচ্ছে পিসওয়াইজ কন্টিনিউয়াস ফাংশান। পিসওয়াইজ কন্টিনিউয়াস মানে ধরো একটা ফাংশান আছে এরকম, একটা ফাংশান এরকম যাচ্ছে, প্রথমে ধরো ধরো এরকম গেল, গিয়ে তারপরে একটু গ্যাপ দিয়ে ধরো আবার এরকম গেল, ঠিক আছে? তাহলে স্বাভাবিকভাবে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা দেখো ফাংশানের ডিসকন্টিনিউটি অ্যারাইজ করে গেল। যারা বুঝতে পারছো না তাদের জন্য একদম সহজ করে বোঝাচ্ছি, পেন না তুলে ফাংশানটাকে আঁকলে সেইটা হয়ে যায় কন্টিনিউয়াস, আর যেই সময় পেনটাকে তুমি তুলছো সেই সময় হয়ে যাচ্ছে ডিসকন্টিনিউটি। কথা ক্লিয়ার? কোনো একটা, তাহলে এখান থেকে ইন্টারভ্যাল, ধরো এই একটা ইন্টারভ্যাল আছে, এইখান থেকে এত দূরে এই একটা ইন্টারভ্যাল আছে, এই ইন্টারভ্যালের ডিসকন্টিনিউটি কোথায় আছে না এইখানটায়। এই পয়েন্টে ফাংশান, আচ্ছা এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু পেতে গেলে কি করতে হয়? এখান থেকে সিধা লম্ব টানতে হয়, এই লম্ব টেনে এই যে দৈর্ঘ্যটা হয়ে যায় এটাই হয়ে যায় এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু। এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এখানে গ্যাপ দিয়ে বেরিয়ে গেছে, সাপোজ আমি এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এখান থেকে এই ডিস্টেন্সটা ধরছি, তাহলে এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু হচ্ছে এইটা। আর একটা পয়েন্টে ফাংশানটা কন্টিনিউয়াস তখনই বলা হবে যদি ফাংশানটা লেফট হ্যান্ড লিমিট ওই পয়েন্টে, আর ওই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট, আর ফাংশনাল ভ্যালু যদি তিনটে সমান হয়ে যায় তখনই বলা হবে ফাংশানটাকে কন্টিনিউয়াস, ঠিক আছে? আচ্ছা লেফট হ্যান্ড লিমিট মানে যে এই পয়েন্টের বাম দিক থেকে যখন আসছে তখন তার ফাংশনাল ভ্যালুটা কার দিকে টেন্ড করছে। দেখো তুমি যত বাম দিক থেকে এই পয়েন্টের দিকে যাচ্ছ তার ফাংশনাল ভ্যালুটা কার দিকে টেন্ড করছে না এই যে দৈর্ঘ্যটা, এখান থেকে লম্ব টানলে এই যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটার দিকে টেন্ড করছে। কথা না
কথার কথা এতটা হচ্ছে, ধরো কথার কথা এতটা হচ্ছে 5 ইউনিট, তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কত হবে? লেফট হ্যান্ড লিমিটটা হবে 5, হয়েছে। এবার এই পয়েন্টে যখন ডান দিক থেকে আসছো তখন কার দিকে টেন্ড করছে না, একটু ফাংশনটাকে একটু পার্থক্য করে দিচ্ছি, ধরো এইটার দিকে আছে, তাহলে এখান থেকে এই ভ্যালুটার দিকে টেন্ড করছে, তাহলে রাইট হ্যান্ড লিমিট কত হবে? একটু বেশি হবে, কথার কথা হচ্ছে 6 ধরছি, কথাটা ক্লিয়ার হচ্ছে। তাহলে লেফট হ্যান্ড লিমিটকে LH এর লেখা হচ্ছে সেটা হচ্ছে 5, আর রাইট হ্যান্ড লিমিট কত হয়ে যাচ্ছে? 6। আর ফাংশনাল ভ্যালু, এই পয়েন্টে ফাংশন ভ্যালু তো একদম টিঙ্গায় উঠে গেছে, সেইটা কত হচ্ছে না 10 হয়ে যাচ্ছে, ধরো এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 10, তাহলে এই ফাংশনটা ডিসকন্টিনিউটি হলো কি না হলো না, হয়েছে। এবার এইটা কী ধরনের ডিসকন্টিনিউটি? এই ডিসকন্টিনিউটি আগে তোমাদেরকে বলেছিলাম আমি 4th সেমিস্টারে, এটা হচ্ছে জাম্প ডিসকন্টিনিউটি। কী বলে? জাম্প ডিসকন্টিনিউটি। জাম্প ডিসকন্টিনিউটি মানে ওই পয়েন্টে ফাংশন তো ডিসকন্টিনিউটি, কিন্তু তার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এই দুটো কী হচ্ছে? এই দুটো ফাইনাইটলি এক্সিস্ট করছে, ফাইনাইটলি এক্সিস্ট করছে। স্যার সে তো যে কোনো জায়গাতেই ফাইনাইটলি এক্সিস্ট করবে, এতে আবার আলাদা করে বলার কী আছে? তোমাকে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, ফাইনাইটলি এক্সিস্ট করবে না। ধরো এই একটা ফাংশন নিয়েছি, এই কার্ভটা হচ্ছে y=1/x এর কার্ভ গ্রাফ, হয়েছে। আমি 0 পয়েন্টে ডান দিক থেকে যখন আসবো, এর ফাংশনের ভ্যালুটা কার দিকে টেন্ড করছে বলো তো? যখন ডান দিক থেকে মানে এরকমভাবে আসছি, হ্যাঁ বলো, ফাংশন এই পয়েন্টে ফাংশন ভ্যালু এটা, এই পয়েন্টে ফাংশন ভ্যালু এটা, এই পয়েন্টে ফাংশন, হ্যাঁ নেই মানে আছে, ভালো করে ভাবো, একদম ইনফিনিটিভ, হ্যাঁ, তার মানে ফাইনাইটলি এক্সিস্ট করছে না। মাথায় ঢুকেছে? একটু আগে বলছিলেন না যে সবসময় ফাইনাইটলি এক্সিস্ট না, ওরকম নয়। লেফট হ্যান্ড লিমিট -ইনফিনিটি হয়ে যাচ্ছে, কথাটা ক্লিয়ার হয়েছে? মাথায় ঢুকছে কি? তখন এই ক্ষেত্রে কিন্তু জাম্প ডিসকন্টিনিউটি বলবো না, ঠিক আছে। কিন্তু এইটা কি হচ্ছে বলো? জাম্প ডিসকন্টিনিউটি। লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাইটলি এক্সিস্ট করছে, ঠিক আছে। এবার ধরো কোনো একটা ইন্টারভ্যাল আছে, এই ইন্টারভ্যালে এই জাম্প ডিসকন্টিনিউটিগুলো ফাইনাইট সংখ্যক অ্যারাইজ করলো, মানে ধরো 2টো বা 5টা বা 6টা বা 7টা, বুঝতে পারছো না? না, এই ইন্টারভ্যালের মধ্যে কটা জাম্প ডিসকন্টিনিউটি অ্যারাইজ করেছে? একটাই তো। এবার ধরো আমি এইখানে ফুটো করে দিলাম, তাহলে এখানেও একটা জাম্প ডিসকন্টিনিউটি অ্যারাইজ করবে। ধরো এখানে গ্যাপটা আছে, ওর মধ্যে থেকে একটাই যাচ্ছে, আপনি কি করে বুঝলেন? কার মধ্যে থেকে কি আছে বুঝলেন? আপনি বলছেন না যে ওখানে যে ভ্যালুগুলো আছে এই লাইনটার মধ্যে, তার মধ্যে জাম্প ডিসকন্টিনিউটি ওই গ্যাপের মাঝখান থেকে একটা হচ্ছে বলে আপনি একটা বলছেন। হ্যাঁ, এবার অন্য থাকতে পারে, 2টো 4টে 5টা 6টা থাকতে পারে, সেটা দেখতে হবে কি ফাংশন দিয়েছে, সে ফাংশনের উপর ডিপেন্ড করবে। আমি যে বোঝানোর জন্য একটা জাস্ট ধরে নিয়েছি, হয়েছে। তাহলে এবার কটা জাম্প ডিসকন্টিনিউটি অ্যারাইজ করছে বলো? 2টো। কোন পয়েন্টে? একটা হচ্ছে এই পয়েন্টে আর একটা হচ্ছে এই পয়েন্টে, ঠিক আছে। এরকম যদি ফাইনাইট সংখ্যক পয়েন্টে যদি জাম্প ডিসকন্টিনিউটি অ্যারাইজ করে, তখন সেই ফাংশনটাকে বলা হবে পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। কি বলা হবে বলো? পিস ওয়াইজ কন্টিনিউয়াস ফাংশন। কি বলছি, মাথায় ঢুকেছে? আচ্ছা, ফাইনাইট সংখ্যক মানে যদি তোমার ধরো কোনো পয়েন্টে ডিসকন্টিনিউটি অ্যারাইজ করলোই না, ধরো ফাংশনটা এরকম গোটা হয়ে চলতে থাকলো, তাহলে ফাংশনটা পুরো কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে এটা কটা পয়েন্টে ডিসকন্টিনিউটি অ্যারাইজ করেছে? 0খানা পয়েন্টে, মানে ফাইনাইট সংখ্যক তো, গুণে শেষ করতে পারছো তো, 0 সংখ্যক মানে 0, তাহলে ওটাও কিন্তু পিস ওয়াইজ কন্টিনিউয়াস। মানে একটা কন্টিনিউয়াস ফাংশনকেও তুমি কিন্তু পিস ওয়াইজ কন্টিনিউয়াস ধরতে পারো, ওটা কোনো প্রবলেম নাই, ঠিক আছে। আচ্ছা, এইটা দেখো তো, এই ফাংশনটা জাম্প ডিসকন্টিনিউটি হবে কি না? ধরো এখান থেকে ফাংশনটা এরকম গেল, এরকম গেল, এরকম গেল, এরকম গেল, এই হচ্ছে এই ফাংশনটা, আর ইন্টারভ্যালটা নিয়েছি এই 0 থেকে, ধরো এখানে কথার কথা কোনো একটা পয়েন্ট ধরো না 4 ধরে নাও, এই 0 4 এই ইন্টারভ্যালটার মধ্যে, এই 0 আর 4 এই ইন্টারভ্যালে এই ফাংশনটা পিস ওয়াইজ কন্টিনিউয়াস কিনা, আর যদি হয় সেটা কেন? হ্যাঁ, পিস ওয়াইজ কন্টিনিউয়াস কিনা আগে বলো। পিস ওয়াইজ কন্টিনিউয়াস হতে গেলে কী হতো? ফাইনাইট সংখ্যক পয়েন্টে জাম্প ডিসকন্টিনিউয়াস করতে হয়। তাহলে এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এই একটা পয়েন্ট আছে, এইখানে পয়েন্ট 1টা 2টো 3টে পয়েন্টে ডিসকন্টিনিউটি অ্যারাইজ করেছে। এই পয়েন্টে জাম্প ডিসকন্টিনিউটি, এর লেফট হ্যান্ড লিমিট হচ্ছে এখান থেকে এই দৈর্ঘ্যটা, আর এই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট কত? এখান থেকে এই দৈর্ঘ্যটা। কথার মাথায় ঢুকেছে? আর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট কি দুটো আনইকুয়াল হচ্ছে না? তার মানে ডিসকন্টিনিউটি তো। আর এই ডিসকন্টিনিউটি হতে গেলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশন ভ্যালু সবাইকে সমান হতে হয়। তাহলে এইটা একটা জাম্প ডিসকন্টিনিউটি, এইটা একটা জাম্প ডিসকন্টিনিউটি, এটা একটা কি জাম্প ডিসকন্টিনিউটি। তাহলে 3খানা পয়েন্টে জাম্প ডিসকন্টিনিউটি অ্যারাইজ করেছে, তাহলে ফাইনাইট সংখ্যক তো, তাহলে এই ফাংশনটা পিস ওয়াইজ কন্টিনিউয়াস তো। ব্যাস, ঠিক আছে, এইটাই বলছি পিস ওয়াইজ কন্টিনিউয়াসের ব্যাপার, নাকি না? আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে এক্সপোনেনশিয়াল অর্ডার। ধরো এফটি হচ্ছে তোমাকে দিয়ে দিয়েছি e2t cos 3t, কথাটা মাথায় ঢুকেছে? ঠিক আছে, এবার তোমাকে আমি বলছি তুমি আমাকে একটা আলফা খুঁজে দাও। আলফা কি?
আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। স্যার পজিটিভ না নেগেটিভ, তোমার যেটা ইচ্ছা নেবে, পজিটিভ নেগেটিভ তোমার যেটা ইচ্ছা নেবে। নিয়ে কি করতে হবে না, নিয়ে আমাকে খালি দেখাতে হবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মড এফ টি, এইটাকে দেখাতে হবে লেস দ্যান এম। স্যার এম কি? এম হচ্ছে যে কোনো একটা পজিটিভ রিয়েল নাম্বার। পারবে এই আলফাটা খুঁজে দিতে? হ্যাঁ হ্যাঁ, এম 2 5 2 নিতে পারো, 5 নিতে পারো। এফটি কোনটা? এফটি হচ্ছে এইটা। একদম ইজি, একটু চেষ্টা করলেই পারবে। আলফাটাকে কত নেবে বলো? এখানে ই টু দি পাওয়ার 2t আছে, তাহলে আলফাটাকে কত নেবে? 2 না -2 না, ঠিকই তো বললে, 2 নিতে হবে। হ্যাঁ তাহলে বলো ই টু দি পাওয়ার -2t, আলফাটা হচ্ছে 2 নিচ্ছি, হ্যাঁ, আর মড ই টু দি পাওয়ার 2t cos 3t। আচ্ছা মড যদি ধরো এ বি হয় তাহলে এটা মড এ মড বিতে ভেঙে যায়, জানো তো? হ্যাঁ, আর হচ্ছে ই টু দি পাওয়ার 2tটা না, এটা সবসময় গ্রেটার দ্যান 0 হয়, এটা কোনোদিন লেস দ্যান 0 হতে পারে না, এগুলো সব আগে বলে দিয়েছিলাম ফার্স্ট সেমিস্টারের দিকে। তাহলে ই টু দি পাওয়ার 2tটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা কত হয়ে যাবে? মড cos 3t। এটা লেস দ্যান কত হয় বলো তো? লেস দ্যান ইকুয়াল টু 1 হয়ে যায়। হ্যাঁ, মানে -1 লেস ইকাল টু cos x লেস ইকাল টু 1, আর এটার কথাটার মানেই হচ্ছে মড cos x লেস ইকাল টু 1। তাহলে লেস দ্যান যখন বলেছে তুমি 2 নিয়ে নাও, অসুবিধা কী আছে? মড cos x লেস দ্যান 1, তাহলে লেস দ্যান 2। অ্যাকচুয়ালি ডেফিনেশনটা এরকম দিলেও হয়, প্রবলেম নাই, বাট ছেড়ে দাও, দরকার নেই, আমি লেস দ্যান 2 নিয়ে নিলাম। দেখো মাথায় ঢুকলো কি মাথায় ঢুকলো না? তাহলে এইখানে এইটাকে বলা হবে, এই যে ফাংশনটাকে বলা হবে, এই ফাংশনটাকে বলা হবে এক্সপোনেনশিয়াল ফাংশন। দিস ফাংশন ইজ অফ এক্সপোনেনশিয়াল অর্ডার। মাথায় ঢুকছে না? মাথায় কিছু ঢুকছে না? মাথায় ঢুকেছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এক্সপোনেনশিয়াল অর্ডার হবে না কোনটা? ধরো তোমাকে বলা হলো এফটি হচ্ছে, আচ্ছা আরেকটা এক্সপোনেনশিয়াল অর্ডার হবে একটু বলে দিই, তারপরে বলবো এক্সপোনেনশিয়াল অর্ডার হবে না। আচ্ছা, এটা কি বুঝতে পারছো নাকি মাথায় কিছু ঢুকছে না? একটু কঠিন লাগছে না? একটু কঠিন লাগলে একদম শেষ পর্যায়ে একটু শুনে নাও না ভাই, আর কম মিনিট লাগবে বলো? 5-7 মিনিট লাগবে। এটা কি আরেকবার বলবো? আচ্ছা, এবার এই যে টিটা, এই টিটা ফর অল টি গ্রেটার দ্যান কত হচ্ছে বলো? টি গ্রেটার দ্যান যে কোনো টির জন্যই হচ্ছে তো। তা আমি টি গ্রেটার দ্যান 0 লিখতে পারি কি? দেখো না, ব্যাস ঠিক আছে, ব্যাস টি গ্রেটার দ্যান 0 লিখতে পারি। অথবা আমি চাইলে টি গ্রেটার দ্যান 1ও লিখতে পারি, আমি চাইলে যে কোনো টির জন্য হচ্ছে তো, আমার অসুবিধা হওয়ার তো কথা নয় রে বাবা, আমি টি গ্রেটার দ্যান 1ও লিখতে পারি। ঠিক আছে, এবার এফটিটাকে ধরো আমি নিচ্ছি টি স্কোয়ার। কথাটা ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, এফটি টি গ্রেটার দ্যান 1 মানে টি হচ্ছে 1-এর থেকে বড় যে কোনো রিয়েল নাম্বার হলেই হবে। তো হ্যাঁ হবে, কে না বলছে? আমি বলছি এখানটা পজিটিভ রাখবো আর কি, ঠিক আছে, ওই জন্য পজিটিভ রাখার জন্য ডেফিনেশনটা অ্যাকচুয়ালি ওই রকম বলে আর কি। ডেফিনেশনটা কী বলে জানো তো? বলছে এফটিটাকে এক্সপোনেনশিয়াল অর্ডার বলা হবে যদি তুমি একটা কনস্ট্যান্ট আলফা খুঁজে পাও, এবং দুটো পজিটিভ রিয়েল নাম্বার পাও। দুটো পজিটিভ রিয়েল নাম্বার কে? একটা হচ্ছে ক্যাপিটাল এম, আরেকটা হচ্ছে T0। যাতে করে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মড এফটিটা কী হয়ে যায়? লেস দ্যান এম ফর অল টি গ্রেটার দ্যান T0। এইটা হচ্ছে ডেফিনেশন, এক্সপোনেনশিয়াল অর্ডারের ডেফিনেশন। মাথায় ঢুকেছে? তাহলে সেই অনুযায়ী দেখো তো এটা এক্সপোনেনশিয়াল অর্ডার হলো কিনা, তুমি দেখো তো প্রত্যেকটা জায়গা হলো কিনা। এখানে এম এর ভ্যালু কত? নিয়েছো 2। এমটা কি পজিটিভ না পজিটিভ নয়? হ্যাঁ, T0টা কত নিয়েছো? 1। পজিটিভ না পজিটিভ নয়? হ্যাঁ, আলফা যে কোনো কনস্ট্যান্ট, পজিটিভ নেগেটিভ যা খুশি হতে পারে। আলফাটা আমি নিয়েছি কত? 2। তো নিয়েছি তো অসুবিধা কী আছে? আলফাটা নেগেটিভও হতে পারে, কখন জানো? আজ আমি পাল্টে দিলাম, এটা -2t দিলাম, তখন আলফাটা কত নিতে হবে বলো তো? আলফাটা -2 নিতে হবে। তো কেন কি? তখন ই টু দি পাওয়ার 2t আর ই টু দি পাওয়ার -2t বাইরে আসবে। মাথায় ঢুকছে না? ওই জন্য আলফাটা পজিটিভ নেগেটিভ যে কোনো একটা কনস্ট্যান্ট হলেই হয়। মাথায় ঢুকেছে? আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি, যে এটাকে একটু অন্যভাবেও করা যায়। ধরো ফাংশনটাকে আমি দিলাম এফটি সমান টি স্কোয়ার, এইটা দিলাম। এবার আমি চেক করতে যাচ্ছি এটা এক্সপোনেনশিয়াল অর্ডার কিনা। ঠিক আছে, এটাকে আরেকভাবেও একটু চেক করা যায়, সেটাও তোমাদেরকে একটু বলে দিচ্ছি। লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ নেবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, হ্যাঁ, ইন্টু এফটি। এটা যদি তুমি ফাইনাইটলি এক্সিস্ট করে দেখাতে পারো তাহলেই হয়ে যাবে। কথাটা মাথা ঢুকেছে? স্যার আলফা কি? আলফা যে কোনো তুমি যদি একটা পজিটিভ যে কোনো একটা কনস্ট্যান্ট তুমি যদি খুঁজে দিতে পারো। কথাটা ক্লিয়ার হচ্ছে? এটা যদি ফাইনাইটলি এক্সিস্ট করে তাহলেও আমি বলতে পারবো। মড এফটি দেবে তো দিয়ে দাও, কোনো প্রবলেম নাই। হয়েছে না হয়নি? আচ্ছা, এটা ফাইনাইটলি এক্সিস্ট করে, এটাও দেখানো যায়। তাহলে লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ, আমি আলফার ভ্যালুটা কথার কথা হচ্ছে আমি
1 2 3 যা হোক একটা ধরলে হবে, বলো তোমাদের ইচ্ছা, বলো যা কিছু একটা বলো, 1 2 3 এর মধ্যে যে কোনো একটা নাম্বার বলো। 3, ও আলফা ভ্যালু 3 ধরবে, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 3t। আর মড এফটি মানে কত, মড টি স্কোয়ার, হ্যাঁ মড টি স্কোয়ার, এটা আমাকে ফাইনালি এক্সিস্ট করছে দেখাতে হবে। তাহলে লিমিট টি টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা হচ্ছে টি স্কোয়ার বাই ই টু দি পাওয়ার 3t। দেখা তো ক্লিয়ার হলো কিনা? দেখো এটা কিন্তু করছি আমরা, কিন্তু মেন যে ডেফিনেশন সেটা কোনটা বলো তো, যেটা একটু আগে আমি লিখে দিলাম, ওটা হচ্ছে মেন ডেফিনেশন। তাহলে বলো এটাকে আমাকে ফাইনালি এক্সিস্ট করছে দেখাতে হবে। এটা কি বাই কি ফর্মে আছে জলদি বলবে। আর এটা হ্যাঁ, তাহলে কি লপিটাল রুল অ্যাপ্লিকেবল। তাহলে লিমিট টি টেন্স টু ইনফিনিটি, টি স্কোয়ারের ডেরিভেটিভ কত 2t, আর 3 ই টু দি পাওয়ার 3t। আবার ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, আবার লপিটাল রুল ইউজ করো, তাহলে 2/9 ই টু দি পাওয়ার 3t। তাহলে এটা দেখো ই টু দি পাওয়ার 3টা যদি মাইনাস উপরে তুলে দিই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 3t, তার মানে 0 হলো। হ্যাঁ, তাহলে এটা ফাইনালি এক্সিস্ট করলো না, ফাইনালি এক্সিস্ট করলো না, বুঝতে পারোনি না? হ্যাঁ, তাহলে এটাও এক্সপোনেনশিয়াল অর্ডার ফাংশন। কথাটা ক্লিয়ার হচ্ছে না? কথাটা ক্লিয়ার হচ্ছে না? আচ্ছা, এটা এক্সপোনেনশিয়াল অর্ডার ফাংশন, আর এটা কন্টিনিউয়াস ফাংশন। দেখো তো স্যার কোন ইন্টারভ্যালে, 0 থেকে ইনফিনিটি, এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ফাংশন না? কন্টিনিউয়াস ফাংশন নয় স্যার, বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, এটা পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন হলেই কন্টিনিউয়াস হয়, সব বলেছিলাম। এফ ইকাল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার। ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার ইকাল টু 4ay ফর্মে, মানে প্যারাবোলা ফর্মে হচ্ছে। কোন ফর্মে? এইরকমভাবে টিঙ্গায় তুলতে থাকছে এরকমভাবে। কথাটা মাথায় ঢুকছে না? মাথায় ঢুকছে না? তাহলে তুমি পেন না তুলে আঁকতে পারছো, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে তো, তাহলে ভালো তো, আরও ভালো তো হয়েছে। আর সঙ্গে সঙ্গে এক্সপোনেনশিয়াল অর্ডার হলো না, হলো না? তাহলে গ্যারেন্টি সহকারে বলতে পারবো এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করবে। একটু আগে প্রশ্ন করছিলাম না যে কখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করবে, গ্যারেন্টি সহকারে বলা যায়। কখন বলা যায় বলো? যদি ফাংশনটা 1 নম্বর হচ্ছে পিস ওয়াইজ কন্টিনিউয়াস হয়। কোন ইন্টারভ্যালে বলো? 0 ইনফিনিটি, এই ইন্টারভ্যালে। ইনফিনিটিটা সবসময় ওপেন রাখতে হয়, ইনফিনিটিকে কেউ ছুঁতে পারে না, এটা ক্লোজড হতে পারে না। সব আমি সেকেন্ড সেমিস্টারে বলে দিই, থার্ড সেমিস্টারে বলে দিয়েছিলাম তোমাদেরকে রিয়েল নাম্বার সিস্টেম পড়ানোর সময়, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে কী হচ্ছে এই ইন্টারভ্যালে কী হতে হবে বলো? এই ইন্টারভ্যালে কন্টিনিউয়াস বা পিস ওয়াইজ কন্টিনিউয়াস হতে হবে। আর 2 নম্বর কী হতে হবে বলো? একে হচ্ছে এক্সপোনেনশিয়াল অর্ডার ফাংশন হতে হবে। এক্সপোনেনশিয়াল অর্ডার ফাংশন মানে কি না, আমাকে একটা কনস্ট্যান্ট আলফা খুঁজে দিতে হবে, কনস্ট্যান্ট আলফা, পজিটিভ বলিনি। আর দুটো পজিটিভ রিয়েল নাম্বার খুঁজতে হবে, এম আর কি হচ্ছে বলো t0, যাতে করে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মড এফ টি এটা কী হয়ে যায়, লেস দ্যান এম হয়ে যায় ফর অল টি গ্রেটার দ্যান t0। দেখো বুঝতে পারছো কিনা? এই দুটো যদি কন্ডিশন হোল্ড করে, তাহলে আমরা গ্যারেন্টি সহকারে বলতে পারবো ল্যাপ্লাস ট্রান্সফর্ম এক্সিস্ট করবে।